হুইচ গডেস ইজ ওয়ার্শিপড ইন কসবা কালীবাড়ি? কসবা কালীবাড়িতে কোন দেবতার পূজা করা হয়? স্যার কালিমা। না, আমি একটা স্পেসিফিক চাইছি। এনি অ্যান্সার? তোমরা চেঞ্জ করবে এটা? ইয়েস প্লিজ। কমলা সুন্দরী দেবী। এনি অ্যান্সার? ওয়ার্শিপড হুইচ গডেস? ওকে, ডি, ই, এফ? নো ওয়ান। ওকে, দর্শকদের জন্য ব্যাগ দেবো একটা। মহিলা হাত উঠেছে একটা। ইয়েস, দাঁড়িয়ে পরে চট করে বলতে হবে। উঠে পড়ুন, উঠে পড়ুন। কর্ডলেস নিয়ে যাও তোমরা, কর্ডলেস নিয়ে Yes, থাকো please. ঠিক আছে আমাদের টিম। বাবুল কর্ডলেস। কামেশ্বরী দেবী বলুন। বেশি সময় নষ্ট করো। কসবেশ্বরী দেবী? রং। না। মা কসবেশ্বরী দেবী। কোথায় মা কসবেশ্বরী? না। এনিওয়ান? লাস্ট দেবো, লাস্ট। ইয়েস, আপনি বলবেন, বলুন। দেবী? হয়নি। দেবী চণ্ডী নন, ওনার অন্য রূপে পুজো করা হয়। এখানে ওপেন, বলতে পারেন, আপনি বলতে পারেন। ইফ ইউ আর ইন্টারেস্টেড ইউ ক্যান। মহিষাসুর মর্দিনী। মহিষাসুর। আচ্ছা, আপনি কি করেন বলুন তো, একটু শুনি। প্রাইভেট টিউটর। প্রাইভেট টিউটর পড়ান। শিক্ষক হলে এমনই হওয়া উচিত। সঠিক উত্তর, একটা পুরস্কার মহিষাসুর মর্দিনী রূপে ঘড়ি দিয়ে দে, ঘড়ি। করা হয়। আমরা একটা পুরস্কার, একটু নামটা জানবো প্লিজ। দিলীপ কুমার রায়। দিলীপ বাবুর জন্য একটু জোরে হাততালি। শিক্ষক এরকমই হওয়া উচিত। সব শিক্ষকদের জন্য শ্রদ্ধা রইল। ইউ আর দ্য নেশন বিল্ডার্স। মহিষাসুর মর্দিনী তোমরা পেলে না, সরাসরি কোনো নম্বর পাওয়া গেল না। টিম বি, তোমাদের সরাসরি প্রশ্ন। হু এস্টাবলিশড ভুবনেশ্বরী টেম্পল? ভুবনেশ্বরী টেম্পল কোন রাজা প্রতিষ্ঠা করেছিলেন? রাজা গোবিন্দমাণিক্য। রাজা গোবিন্দমাণিক্য। ওই সময় কি গোবিন্দমাণিক্য ছিলেন? কোন স্কুল থেকে জানো? পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, কলাগাছিয়া। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের নামটা সঠিক উত্তর। 10 নাম্বার। ইয়েস ইজ দ্য কারেক্ট আনসার। এটা জোরে হাততালি হবে ফর কলাগাছিয়া স্কুল, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, টিম বি। সেই সময় গোবিন্দমাণিক্য ছিলেন ত্রিপুরার মহারাজ। আচ্ছা, এবারের প্রশ্ন। নাও দিস ইজ দ্য কোশ্চেন ফর ইউ। দ্য কোশ্চেন ইজ, হোয়াট ডু উই ফাইন্ড মঙ্গলচণ্ডী মন্দির ইন ত্রিপুরা? মঙ্গলচণ্ডী মন্দির ইন ত্রিপুরা। ওকে, Sir, Udaipur. Udaipur. All mandirs are not in Udaipur, boss. D, E, F. এ মায়েরা মঙ্গলচণ্ডীর পুজো করেই করে। পুরস্কার মায়েদের কাছ থেকে আসবে। আসছি ফর বোনাস টিম এ অ্যান্ড বোনাস টিম বি। নো অ্যান্সার, মায়েদের কাছ থেকে চাই। হ্যাঁ, অনেকবার ট্রাই করেছেন। আপনি ঘোষণা করছিলেন না? অমৃতা তুমি না, আপনি প্রথম ঘোষণা করছিলেন। এখন অমৃতা তুমি না। আচ্ছা, আসুন সামনে গিয়ে আসুন। আর কেউ নাই পিছনে? আসুন। এত সোজা প্রশ্ন না, ও এত আচ্ছা, কি দেবো স্যার? ঘড়ি দেবো। পুজো করেন তো? আচ্ছা, কি বারে পুজো হয়? মায়ের পুজো হয় মঙ্গলবারে পুজো হয়। আজ কি বার? মায়ের কি কৃপা। শুনি উত্তর। আচ্ছা স্যার, এটা কোশ্চেনটা আবার একটু। এই রে, কোশ্চেন ছিল মঙ্গলচণ্ডী মায়ের মন্দির ত্রিপুরার কোথায় আছে? বিখ্যাত মন্দির উজ্জয়ন্ত প্যালেসে। রং আছে। এই বাবা, ছেলেও হাত তুলছে দেখি। আপনিও মায়ের পুজো করেন? জয় মা। হ্যাঁ, আসুন। আপনি বসে পড়ুন। হ্যাঁ, মঙ্গলবার দিনকে এবার ভালো করে মায়ের পুজো করতে হবে, দেখতে হবে মারা কোথায় আছেন আমাদের রাজ্যে। চণ্ডীবাড়ি, অমরপুর। আপনি হাততালি কেন দিলেন? তো জোরে হাততালি দিন। সঠিক উত্তর, ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ম্যাডাম, নাম বলুন। বৈশালী চক্রবর্তী। কি করেন ম্যাডাম? টিচার। আমি বলছি শিক্ষক এরকমই হওয়া উচিত। হ্যাটস অফ টু দ্য টিচার। তোরা কিচ্ছু শিখিসনি। দেখ স্যারেরা দিদিমণিরা কিরম শিখে এসছে, দেখেছিস? হ্যাঁ, টিম সি স্যার। এবার যাবো টিম ডি। তোমাদের সরাসরি প্রশ্ন। বিউটিফুল কোশ্চেন। এটা কিন্তু আমাদের রাজ্যে একটা সিম্বল হয়ে গেছে। এই ছবিটা যখন বেরোয়, বলছে
Which symbol is there in the topmost part of the first pillar of Mongolchondi temple of Amorpur? অমরপুরে যে মঙ্গলচণ্ডীর মন্দিরটা রয়েছে তার প্রথম পিলারে একটা দারুণ সুন্দর সিম্বল রয়েছে। সেই সিম্বলটা কিসের? কিসের সিম্বল? অসাধারণ। যখন ছবি দেখবি মায়ের বাড়ির মঙ্গলচণ্ডী বাড়ির এই পিলারের এই ছবিটাই সবার সামনে আসবে। ওম না, গেস গেস ছিল না, মানে চান্স নিচ্ছিলি না। ই টাইম দেবো না। মঙ্গলচণ্ডীকে পিলারের উপর রাখা হয়েছে। এ বি সি। দেন এবার তো আমি যাব। হ্যাঁ অনেকেই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমি প্রথম স্কুলের একটু বলি। হ্যাঁ আচ্ছা, স্কুলের বাচ্চারা তোমাদের এনার্জি কিন্তু বেশি হওয়া উচিত, খুব দ্রুত চলে আসবে কাছাকাছি। উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে দেখেছিস আমার থেকে বুড়ো হয়ে যাচ্ছিস তোরা। চন্দ্রবিন্দু, কে বাড়ি বলছে? কোথায় তোমার? সাদিরাম, ঠাকুরপাড়া, অবিচরণ। অভিচারণ না? গেছো কখনো মঙ্গলচণ্ডীর বাড়ি? তাহলে কি করে জানলে? ব্লক ব্লক থেকে, ছবি থেকে। কোন স্কুলে জানো? মধুচৌধুরী পাড়া হায়ার সেকেন্ডারি। ইজ এ কারেক্ট অ্যান্সার। একটু জোরে হাততালি চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু। ইয়েস, এ প্রাইজ ফর ইউ, এ ওয়াচ প্লিজ প্লিজ। এবার যাচ্ছি টিম ই, তোমাদের সরাসরি প্রশ্ন। তোমাদের প্রশ্ন হচ্ছে এই যে লংতরাই, লংতরাই এটি ককবরক শব্দ। লংতরাই, লংতরাই ইন দ্য নেম অফ হুইচ গড, কোন ভগবানের নামের উপর করে এই লংতরাই নামটি হয়েছে? শুনতে পাইনি, একটু জোরে বলতে হবে, সবাই যাতে শুনতে পায় জোরে বলতে হবে। মাইক্রোফোনটা কি দোষ করেছে তোর? আসছে না বলে অন কর। এবার বল। শিব ঠাকুর। ঝগড়া করিস বাড়িতে? করিস? এক বোন না দু বোন? ভাই আছে। ভাই আছে, তাহলে তো ঝগড়া করিসই করিস। জোরে বল। শিব ঠাকুর। শিব ঠাকুর। সত্যি শিব ঠাকুর? দেখ আরো অনেক ঠাকুর রয়েছে। শিব ঠাকুর। Yes, the correct answer is Lord Shiva and team E 10 10 marks. marks. 10 marks. 10 marks. সরাসরি 10 নম্বর। F. F, এই বাঁচলো আমার টিম এফ। টিম এফ এর জন্য সহজ প্রশ্ন, একদম সহজ। Which king established Tripura Kunj temple in Brindaban? বৃন্দাবনে ত্রিপুরা কুঞ্জ মন্দির কোন ত্রিপুরার মহারাজা স্থাপন করেছিলেন? এটার জন্য একটা ভালো পুরস্কার দেবো যে বলতে পারবে। হ্যাঁ ভালো দেবো। হ্যাঁ এবার এফ থেকে চলে আসছি, চলে যাই বোনাসের জন্য। বোনাসের জন্য টিম এ, টিম এ, টিম বি, সি, এনি চান্স, এনি গেস? কৃষ্ণ কিশোর মানিক্য। না। টিম ডি? স্যার রাজাতিপুর। রাজা ত্রিপুর? না, রাজা ত্রিপুরের সময় বৃন্দাবন ছিল না। হ্যাঁ ই? গোবিন্দ মাণিক্য। গোবিন্দ মাণিক্য না, বারবার গোবিন্দ মাণিক্য আসবে না। এবার স্যার একটা ভালো প্রাইজ দিই, এবার একটা স্মার্ট ওয়াচ দেবো। স্মার্ট ওয়াচ দেবো। মোবাইল, মোবাইল দেবো? আচ্ছা ঠিক আছে, মোবাইল দেবো। স্যার বলছেন মোবাইল দেবো। নন্দিনী প্রথম পুরো হাত, মুখস্থ করে এসেছে স্যার। হ্যাঁ প্রথম হাত, প্রথম হাত। ইয়েস ইয়েস, তুমি প্রথম বলছো। বীর বিক্রম কিশোর মাণিক্য। আমি আমি শুনতে পাচ্ছি না, একটু জোরে বলবেন। বীর বিক্রম কিশোর। বীর বিক্রম কিশোর মাণিক্য না না। মোবাইল দেবেন? আচ্ছা একটু দাঁড়ান, ছাত্রদের দেখি। এদিকে এদিকে। রত্নমাণিক্য। ধন্য মাণিক্য। আচ্ছা বাকি মাণিক্য ডাইনেস্টির সবার নাম যে বলতে পারবে তাকেও একটা মোবাইল দেবো, কারণ শুরু করেছে দুটো মাণিক্য দিয়ে। উই হ্যাভ অল দ্য মাণিক্য ডাইনেস্টিস, দে আর দ্য গ্রেট কিংস অফ আওয়ার স্টেট। এই যে এদিকে আছে। হ্যাঁ এদিকে ডান দিকে। বলে ফেলবেন, জোরে বলে ফেলবেন, আমি শুনে ফেলবো। বল। কোশ্চেন না আবার বলবো না, কোশ্চেন আর নাই। কোশ্চেন আর নেই, একবার বলা হয়ে গেছে। তুমি একটা প্রাইজ পেয়েছো। ইয়েস, ইউ ইউ বলবেন। রাধা কিশোর মাণিক্য। আর কোন মাণিক্য বাকি রইলো একটু বল আমাকে। হ্যাঁ গোবিন্দ মাণিক্য এলো, রাধা কিশোর মাণিক্য। আপনি অন্য কোনো মাণিক্য আসবেন না তো? তাহলে হাত তুলবেন না। ইনি মাণিক্য? বীরচন্দ্র মাণিক্য। গুড। তিনি কেন বাদ যাবেন? হ্যাঁ আর আর কেউ? মোবাইল দেবো কিন্তু বলেছি। যার যার স্মার্ট মোবাইল তাড়াতাড়ি কাজ করছে, গুগল বাবা হেল্প করছে, উত্তর দিয়ে দিন। না কারোর গুগল বাবা হেল্প করেনি। প্রতীক মাণিক্য। প্রতীক মাণিক্য। প্রতীক মাণিক্য ও কোন সময়কার রে? আমি জানি না আসলে, ওনার নামটা নতুন শুনলাম। তবু তো নতুন কইছি। হ্যাঁ তবু নতুন বলেছে। হ্যাঁ বাবা, সে জানি না, আবার যদি কখনো আলোচনা হয় জেনে নেব। হ্যাঁ
মহামাণিক্য মহামাণিক্য, প্রতীক মাণিক্য। তোরা রাজমালাকে নতুন করে লিখবি। আপনি বলবেন? আসুন আসুন, যেভাবে হাত নাচছিলেন, আপনি নাচ টাচ করেন নাকি? স্যার নাচেন না তো? ওকে, একটু ওয়েট কর, তুই একটু ওয়েট কর, রত্ন একটু ওয়েট কর। ইয়েস ইয়েস ম্যাম, হ্যাঁ বলুন, আমি শুনতে পাবো, বলুন। হ্যাঁ, কৃষ্ণচন্দ্র মাণিক্য না ম্যাডাম, এবার ওকে কল্যাণ মাণিক্য। আর কোনো অপশন আছে আপনার কাছে? আচ্ছা নেই, ঠিক আছে। হ্যাঁ বল। মাণিক্য রতন মাণিক্য না বাবা, পেছনে কি যেন বলছিলি, ওকে আমি মানা করলাম তখন। হ্যাঁ, কৃষ্ণ মাণিক্য। কৃষ্ণ মাণিক্য। এত ধমকাচ্ছিস কেন আমাকে? মিষ্টি করে বল। হ্যাঁ বল। রাধাকৃষ্ণ মাণিক্য না, আচ্ছা আর হবে না মনে হচ্ছে। হ্যাঁ, আর হবে এতক্ষণে না, আর হবে না। এতক্ষণে গুগল হয়নি, থাক। শেষ, লাস্ট একজন বল। হ্যাঁ, স্যাং সুং ফা, স্যাং- স্যাং- স্যাং তুং ফা। না। আমাদের মাণিক্য ডেস্টিনির কোন রাজা ছিলেন? স্যাং তুং ফা। তুই যা খুশি বলছিস, কখন কাকে ধরে আনবি তোরা? আর 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 নেব না। হ্যাঁ লাস্ট। হ্যাঁ, বীরেন্দ্র শেষ করে কিশোর। দিবি? না না। সুভাষিদা, শেষ আসলে আসলে সময় নষ্ট করে লাভ নেই, সঠিক উত্তর পাবো না। তোরা বারবার হাত তুলছিস। একটাই- লাস্ট বলছে এবার, লাস্ট। হ্যাঁ, না বাবা, বীরেন্দ্র কিশোর মাণিক্য নয়। লাস্ট লগ্ন মাণিক্য না, হয়নি। আচ্ছা, এইভাবে আসলে সব হচ্ছে এইভাবে ঈশান সব চন্দ্র মাণিক্য না। মাণিক্য। ঈশান চন্দ্র মাণিক্য ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা জানার জন্য বলে দিলাম। ওকে, তাহলে সব আমরা মাণিক্য 6 জন মুখস্থ শেষ হয়ে গেছে করলাম। সবার। ফার্স্ট রাউন্ডের 6 জনের। এবার আমরা একটু দেখে নিই কার কত স্কোর। আমরা শুধু দুটি দলই 10-10 করেছে। আবার আসছি, এবারে শুরু করব সরাসরি প্রশ্ন এফ থেকে। এফ, আর ইউ রেডি? ওকে, নাও দ্য কোয়েশ্চেন ইজ, আমরা ডিস্ট্রিক্টের সাইজগুলো নিয়ে প্রশ্ন করছিলাম, তখন কতগুলো প্রশ্ন এসেছিল তোমাদের সরাসরি প্রশ্ন। আমাদের এই ত্রিপুরা রাজ্যে সবচেয়ে ছোট সাব ডিভিশন কোনটি? সাব ডিভিশন, নট ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন। নো নেগেটিভ মার্কিং। সাব ডিভিশন। আমি পড়াশোনা করেছি স্যার, ওটা ভুল হবে না। হ্যাঁ, ওকে, বোনাস ই, বোনাস ডি, এনি চান্স ইউ উইল টেক? টিপ সি, বি অ্যান্ড এ। কিছু তো বল, সাব ডিভিশনগুলো তো জানিস তোরা, বল। উত্তর দিলে তো নেগেটিভ কিছু নেই। হ্যাঁ, কাঞ্চনপুর সাব ডিভিশন সবচেয়ে ছোট নয়, সবচেয়ে ছোট সাব ডিভিশন। শেষ। এবার ব্যাগ দেবো, এবার ব্যাগ। এটা হয়েছিল। এটা আমি বলছি, এটা আমি বলেছিলাম মহকুমা, দাদা বলেছে ইংরেজিতে সদর, তখন তোরা পারলি না। এটা রিপিট হয়েছে। আমি মহকুমা বলেছি, প্রাইস দিয়ে গেছিল খোয়াই বলে। অলরেডি মহকুমা উত্তর দেওয়া হয়েছে তো। সদর সাব ডিভিশন, সদর হচ্ছে সবচেয়ে ছোট সাব ডিভিশন। সদর আমি করেছি মহকুমা সবচেয়ে করেছি আর কি, সাব ডিভিশন ছোট করেছি। সাব ডিভিশন। প্রশ্নটা ছিল তখন খোয়াই অব্দি এসেছিল, সদর আসেনি। আয়তনে স্যার, আয়তনে সবচেয়ে ছোট সদর। ওকে, সরাসরি ছিল। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা 59 জানি, বিখ্যাত জায়গা, ইউনেস্কোতে জায়গা পেয়েছে, কিন্তু জানিস তো এটা ইউনেস্কোতে জায়গা পেয়েছে। সে প্রশ্ন হচ্ছে, এই যে পাথর খোদাই করে যে মূর্তিগুলো করা হয়েছে 59-তে, এটা কোন পর্বত রেঞ্জের মধ্যে পড়ে? ঊনকোটি পর্বত রেঞ্জ 59 পর্বত রেঞ্জ। জায়গাটা 59 বলে। বোনাস টিপ ডি, বড়মুড়া ওইদিকে তোকে 59-তে ঢুকে গেছে। ওকে, হ্যাঁ, টি, টাইম দেব না। ইয়েস, দেবতামুরা। দেবতামুরা। ইয়েস, টিম বি, হুইচ রেঞ্জ? কোন রেঞ্জের মধ্যে পড়ে? টিম এফ, নো বোনাস, নাথিং। স্যার ব্যাগ দি, ক্যান ইউ অ্যালাউ ওয়ান ব্যাগ ফর দেম? আবার আপনি হাত তুলবেন? এই মাস্টারবাবু তো জ্বালিয়ে খাচ্ছে, সব কিছুতেই হাত তোলে, ভীষণ ভালো টিচার। বাচ্চাদের দি। এই তুই তো বলেছিলি একটা পুরস্কার পেয়েছিস,
নতুন ইউ আর দ্য পার্সন। স্যার একবার ওখানে যাই, উনি হাত তুলেছেন। বসে বললেন কেন? বসে বললেন কেন? আর ইউ স্কেয়ার্ড অফ মাই কোশ্চেন অর ইউ আর ভেরি শাই টু আনসার? হুইচ রেঞ্জ অফ মাউন্টেন্স? ঊনকোটি। ইয়েস স্যার, আই এম হিয়ার। লংথরাই বেটলিং শিপ। লংতরাই বেটলিং শিপ। কোন দিকে গেলেন বলুন তো আপনি? লংতরাই বেটলিং শিপ। লংথরাই অ্যান্সার করে আর কি। না স্যার, না স্যার। এনিওয়ান? ইয়েস ইয়েস ইয়েস, একবার আসছি। হ্যাঁ বলুন বলুন, আমি শুনতে পাচ্ছি। 18 মুড়া রেঞ্জ জিজ্ঞেস করেছি। বলবেন? কালা পাহাড়। তোর মাথায় ভেঙে পড়ুক, দুজন একই উত্তর দিতি। হ্যাঁ হ্যাঁ বল। শাখানটাং। আবার কোথাকার রেঞ্জ? কেন বললি শাখানটাং? ও কালা পাহাড় বলেছে বলে একজন হাততালি দিচ্ছে। বেরিয়ে আয়, সঠিক উত্তর শাখানটাং ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটা ব্যাগ দেবো স্যার, একটা ব্যাগ ওর জন্য, একটা ব্যাগ। ওয়ান ব্যাগ ফর ইউ প্লিজ প্লিজ। শাখানটাং ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, শাখানটাং ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শাখান রেঞ্জে 59 পাহাড় আমাদের, ঠিক আছে? এবার তোমাদের সরাসরি প্রশ্ন। হাইয়েস্ট মাউন্টেন পিক ইন লংতরাই ভ্যালি, সবচেয়ে উঁচু পর্বতের পিক লংতরাই ভ্যালিতে কোনটি? লংতরাই ভ্যালিতে সবচেয়ে উঁচু মাউন্টেন পিক। ডান। নেক্সট ফর বোনাস টিম সি। বেটলিং শিপ। বেটলিং শিপ। তোরা ওই জায়গায় আটকে রয়েছিস, গেছিলি ঘুরতে? না। বি, এ, টিম এফ অ্যান্ড ই। হিঙ্ক হিঙ্ক শুনতে পাইনি, একটু জোরে বলো। হিঙ্ক হিঙ্ক হিং। হিং বলে আমাদের লংতরে কোনো পাহাড়ের চূড়ো আছে? রান্নায় হিং লাগে, ওখানে কোথায় হিং? বোনাসের জন্য নো ওয়ান। এবার তো ঘুরি দেবো। হ্যাঁ তুই হাত তুলেছিস, তুই তো একটা ঘুড়ি পেয়েছিস বাবা। আচ্ছা বল বল, সঠিক উত্তর দিলে আরেকটা ঘুরে দেবো। থাই, থাই ডং। থাই ডং না, এত যদি অনেক- হয়ে যায়, নইলে আপনি বলবেন। অনেক কম আপনি কি পড়াশোনা জিওগ্রাফি পড়ান? আপনি অনেক কি কম পড়ান? পড়াশোনা জিওগ্রাফি হচ্ছে। পড়ান না? আপনি কি পড়ান? না আপনি জিওগ্রাফি, স্পেসিফিক জিওগ্রাফি পড়ান? জিওগ্রাফি পড়ান। কিন্তু মুশকিল আছে স্যার, উত্তরটা কই যদি দিন? কোনো ভুল ভাল হয় তো আমার কান মুলে দেবে। কই দিলাম? উত্তর বোধহয় আমার মনে হয় আসবে না, কারো হাত ওঠেনি এখনো। স্যার আপনার থেকে শুনবো, শুধু পুরস্কার দেবো না, শুনবো। ফেইং পুই। ফেংপু ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্যারের জন্য একটু হাততালি হবে জোরে। স্যারকে কি একটা ঘড়ি দিলাম আগে? আগে একটা ঘড়ি দিলাম। কি পেয়েছেন? ঘড়ি দিয়েছি, তাহলে এবার দিচ্ছি না। একটা ব্যাগ দিয়ে দিই স্যার, কাজে লাগবে। স্মার্ট ওয়াচ দিয়ে দেবো প্লিজ। স্যারের জন্য স্মার্ট ওয়াচ। স্যার আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আমাদের জেমস স্যার, স্যার প্লিজ কাম অ্যান্ড হ্যান্ড ওভার দিস ওয়ান টু হিম। একটা অসাধারণ উত্তর, একটু প্লিজ জোরে হাততালি দিবেন। ফেংপু ইজ দ্য পুরস্কার কারেক্ট আছে, অ্যান্সার। সব পুরস্কার আছে তোদের জন্য। অত নিতে আছে অন্য কেউ, এটা কি? আমি তো এখনো কঠিন প্রশ্ন খুলছিই না। এটি আছে না, এটি কেজি 1-এর প্রশ্ন চলছে। কঠিনগুলি এখনো খুলছি না আমি এখনো। আমি তো ভয় পাইতেছি, এটি খুলুম কিনা। কাকে প্রশ্ন করেছিলাম সরাসরি? টিম এই কে করেছিলাম, এবার ডি কে করব সরাসরি প্রশ্ন। ডি কে, সরি ডি কে করেছিলাম, আমি যাব টিম সির কাছে। টিম সি তোমাদের সরাসরি প্রশ্ন, এই রাউন্ডের সরাসরি প্রশ্ন। ওকে রেডি? দ্য কোশ্চেন ইজ ফর ইউ, আই এম জাস্ট ট্রান্সলেটিং ইনটু ইংলিশ। হোয়াট আর দ্য টু ট্রিবিউটারিজ অফ মনু রিভার? মনুর দুটো উপনদী, মনু নদীর দুটি উপনদীর নাম। স্যার ইফ আই এম রং প্লিজ কারেক্ট মি, যদি কোথাও ভুল হয়ে যায়। মনু নদীর দুটো উপনদীর নাম। স্যার একটি হলো গোমতী। একটি গোমতী, মনু থেকে গোমতী বেরিয়েছে। স্যার আছেন সঙ্গে, আমার হয়ে কান মুলে দেবেন বাই গিয়ে। পর বোনাস নেই, নেই। দেন টিম এফ ফর বোনাস। কোন দুটো নদী, কোন দুটো উপনদী মনু নদীর উপনদী?
প্রশ্ন তো পরিষ্কার, তাই তো? প্রশ্ন অসুবিধা নেই। হ্যাঁ, ই টিমি এনি চান্স, নেগেটিভ মার্কিং নেই, তোমরা বলতে পারো। একটা মনে আছে, বলো, একটাই বলো। ফেনি ফেনী, আচ্ছা নেই। আচ্ছা, ফেনী নদীটা কোন দিকে গেছে বলো তো, কোন জায়গা দিয়ে? আর মনুটা কোন দিকে গেছে? হ্যাঁ, এই পথ আর ওই পথ দেখতে হবে গিয়ে। এটা এক্সট্রিম সাউথ, মানে নর্থ আর ইয়ে সাউথ। হ্যাঁ, ফেনী বলি একদম extreme south, হ্যাঁ, north এবার east হাত এবং- উঠেছে অনেক। হ্যাঁ, না আপনাকে ঘুরে দিয়েছি। হ্যাঁ, তুমি 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 ট্রাই করোনি। ইয়েস ইয়েস, এই মাঝখান থেকে। স্টুডেন্টদের হ্যাঁ 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 হ্যাঁ, চাকমা না চাকমা নামে না, উপনদী আসেনি। না, হ্যাঁ তুমি চাইছিলে। নওশাইমা রাইমা সাইমা না, রাইমা সাইমা মিলে ওটা রাইমা হয় না। সাইমা হচ্ছে গুমতি নদীর সোনাই, উপনদী। উতুয়াই। রাইমা সাইমা সোনাই? গুমতি নদীর উপনদী। উতুয়াই। ওতুয়াই সোনাই, না, হয়নি। না না না, হিন্স এর নামে একটা ডিস্ট্রিক্ট আছে। একটা প্রশ্ন তো বলেই দিলেন আপনি। একটা হ্যাঁ, নামে একটা বলছেন স্যার এই district আছে, নদীর নামে district-এর ডিস্ট্রিক্ট নাম আছে। ধলাই নদী। ধলাই নদী, আরেকটা। দুইটা বলতে লাগবে তাহলে পুরস্কার হবে, নাহলে হ্যাঁ। হবে না। ধলাই আর কি আছে? দুটো বলতে হবে। ধলাই আপনি বলবেন? হ্যাঁ বলুন। খোয়াই নদী। ওয়াই নদী না, আর কেউ? আর কেউ? আপনি আপনি একবার ট্রাই করেছেন, আপনাকে পরে নেব। ইয়েস, হ্যাঁ, ইয়েস প্লিজ। হাওড়া গোমতী নদী হাওড়া গোমতী চলে গেছে মনুতে। স্যার কি বিপদে বলে দেন, পড়েছি বলে দেন, আজকে। উত্তর বলে দেন। আমার জিওগ্রাফি পাল্টে যাবে। এটা আর একটা লাস্ট দেবো, লাস্ট। হ্যাঁ, তুমি হাত তুলেছো। দেও নদী আর ধলাই নদী, দেও নদী, প্লিজ সামনে চলে এসো। কারেক্ট অ্যান্সার কারেক্ট আনসার ইজ দেও নদী আর দেও ধলাই এন্ড নদী। ধলাই, ধলাই কারেক্ট ধলাই অ্যান্সার। আর স্যার একটা দেও। ঘড়ি দিয়ে দিই, একটা ঘড়ি দিয়ে দিই। উপনদী ফর দ্য মানে ফর দ্য কি? স্টুডেন্ট, ফর দ্য মেইন স্টুডেন্ট। নদী থেকে বেরিয়েছে ছোট দুইটা নদী আর কি। এই নদী থেকে বেরিয়ে ছোট ছোট দুইটা নদী হয়েছে, দেও আর ধলাই। ধলাই নদীটা ধলাই ডিস্ট্রিক্টেই আছে, এর বাইরে বেরোয়নি এই দুইটা নদী। এবারে টিম বি, তোমাদের সরাসরি প্রশ্ন। তোমাদের প্রশ্ন হচ্ছে, হুইচ ইজ দ্য লংগেস্ট ব্রিজ অফ ত্রিপুরা অ্যান্ড ইট ইজ বিল্ট ওভার হুইচ রিভার? সবচেয়ে বড় নদীর উপর ব্রিজটি কোনটি এবং কোন নদীর উপর সেই ব্রিজটি? প্রশ্ন তো ক্লিয়ার? ওকে, টিম এ এনি চান্স, এনি গেস? এতে নেগেটিভ নেই তো, তোরা বলছিস না কেন? নেগেটিভ নেই তো, ভয় পাচ্ছিস? ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। টিম এফ, টিম ই রেডি হয়ে এসছে কিন্তু একটু। হ্যাঁ, মোবাইলে কি কি জানি হাওড়া নদীর উপর সবচেয়ে বড় ব্রিজ কি নাম? ব্রিজ হাওড়া ব্রিজটা সবচেয়ে বড় ব্রিজ কোন নদীর উপর? হ্যাঁ, ই বলবি না? ডি ফারাক্কা। ফারাক্কা। ফারাক্কা তো ত্রিপুরাতে নাই রে বাবা। ওই এক একটা ফ্লাইটের টিকিট কেটে দিন, ওকে ওখানে চলে যাচ্ছে, ওকে তাড়িয়ে দেবো এই রাজ্য থেকে। আপনি বলবেন? আগে একটু স্টুডেন্টদের দেখি, নইলে আপনার কাছে আসবো। আপনি একটু কাছাকাছি চলে আসুন। আমার স্টুডেন্টদের মধ্যে কেউ একদম পেছন থেকে হাত উঠেছে? ইয়েস, দ্য লেডি। হ্যাঁ বলুন, বলুন, আপনি বলুন। আরে বাইকটা বাবুল কিটা দাঁড়াইছস তোরা দেখোস না? কন্ডিশনে কি করে দেখ? ইয়েস প্লিজ। হুগলি নদী। হুগলি নদী। হুগলি ব্রিজের তো কি নাম? কলকাতা, বাবা। ব্রিজের কি নাম? বিদ্যাসাগর হাওড়া সেতু। ব্রিজ। হাওড়া ব্রিজ। ও আচ্ছা, বিদ্যাসাগর নয়, ঠিক আছে এটা তো ঠিক আছে। ত্রিপুরার না তো, দুটো তো স্যার কলকাতার। আচ্ছা, আপনি হাত তুলেছিলেন অনেকক্ষণ আগে, একটু একটু চলে আসুন, একটু একটু দ্রুত। আপনিও চলে আসুন। হ্যালো, আপনিও চলে আসুন। বেশ কয়েকবার হাত তুলেছেন, উত্তরটা দেখ না আগে, মানে- আমি দেখি পাশে আছে কিনা। আপনাকে একবার জিজ্ঞেস করেছি, সেজন্য আপনাকে এখন সুযোগ দিচ্ছি না, ওয়েট করুন। হ্যাঁ, আপনি প্রথম হাত তুলেছেন, বলুন। স্যার শ্রীরামপুর সেতু মনু নদী। শ্রীরামপুর সেতু মনু নদী। মনু নদী তো ঠিক আছে না, সেতুর নাম শ্রীরামপুর সেতু, পাল্টাবেন? দেখুন, স্যার নদীটা মনু নদী আর ব্রিজটার নাম কাঞ্চন সেতু। ইনি বলছেন মনু নদী, আপনিও বলছেন মনু নদী। আপনি যদি হাওড়া নদী বলতেন ভুল হতো, আপনি ধলাই বললেও ভুল হতো। দুজনের নদীর নাম ঠিক বলেছেন। আপনি বলেছেন কি সেতু? শ্রীরাম সেতু। আপনি বলেছেন কাঞ্চন সেতু। আমি বলছি কাঞ্চন সেতু ইজ দ্য রাইট অ্যান্সার। প্লিজ প্লিজ, কাঞ্চন সেতু ইজ দ্য রাইট অ্যান্সার। আপনিও শিক্ষক, শিক্ষক না? একটু নামটা বলুন ভাই। অভিজিৎ দেবনাথ। অভিজিৎ বাবুর জন্য জোরে হাততালি হবে।
এরম শিক্ষকরাই আমাদের সঙ্গে জুড়ে থাকুন, সেটাও চাইবো। তার সঙ্গে আরেকটু চাইবো ছাত্ররা যাতে তৈরি হয়ে আসে, তার জন্য যাতে একটু শিক্ষকরা দায়িত্ব পালন করেন। আমার শ্রদ্ধা নেবেন, ও শ্রদ্ধা করে কোনো কথা বলছি না, কিন্তু ছাত্রদের প্রস্তুতিতে একটু সহযোগিতা করলে ভালো হতো, ভালো হতো। হ্যাঁ, এবার সরাসরি প্রশ্ন, টিম এ, তোমাদের এই রাউন্ডের শেষ প্রশ্ন। The Tripura king Dharmamanike, who dug different water bodies in different areas of Tripura, died by which disease? ত্রিপুরার রাজা ধর্মমাণিক্য কোন রোগে মারা গেছেন? চান্স নিতে পারো নসুবি। স্যার কলেরা। কলেরা। আসলে ওই সময় প্রচুর লোক কলেরাতে মারা যেত, সেটা সঠিক, কিন্তু রাজা কলেরায় মারা যাননি। এনি অ্যান্সার ফ্রম এফ, ফ্রম ই? ম্যালেরিয়া। ম্যালেরিয়া। তখন না, ম্যালেরিয়ার তখন প্রাদুর্ভাব ছিল কিন্তু মারা যাননি। টাইফয়েড। তিনটে রোগ পেয়ে গেলাম, কলেরা, ম্যালেরিয়া, টাইফয়েড। আচ্ছা, টিম সি, অন্য কোনো রোগ? স্যার টিউবারকিউলোসিস। টিউবারকিউলোসিস, যক্ষা। না, কি বাঁচলো রে আর বোনাসের জন্য? কিছু বাঁচলো না, তাহলে বোনাসের কেউ নেই। ওকে ওকে, আপনি ট্রাই করছেন, আপনি প্রথমবার। ছাত্ররা কে বলবে না? তুমি বলবে? তুমি তো পেলে দুটো পুরস্কার, তুমি আরেকটা নিয়ে যাবে। আচ্ছা দেখি নতুন কাউকে। ইয়েস ইয়েস ম্যাম, আপনি চুপচাপ বসা। এই যে না, এই যে মাস্ক আপনার সামনে, আপনার সামনে দাঁড়ান। আপনি দাঁড়িয়ে পড়ুন, দাঁড়িয়ে পড়ুন। না না, ও নয়, ও নয়, ও নয়, ও নয়, ও নয়। হ্যাঁ হ্যাঁ, স্মল পক্স। আপনি এতগুলো নাম শুনলেন, কলেরা টলেরা, স্মল পক্স কেন মনে হলো? স্মল পক্স কেন মনে? অন্য কিছু সেই সময় খুব প্রাদুর্ভাব ছিল? না না, এটা স্মল পক্সই। সামনে চলে আসুন, পুরস্কার নিয়ে যান। গুটি বসন্তেই মারা গেছিলেন আমাদের মহারাজ, তখনও তার সেই টিকা বেরো হয়নি এবং প্রোটেকশন ছিল না। ওকে, রাইট অ্যান্সার। You are not confident, or I'm just using Bengali, that's why it's not clear to you. You are from an English medium school? You are from Bengali medium school? Higher secondary school. Okay. Your name please? ঈশা দেববর্মা। ঈশার জন্য একটা জোরে হাততালি হবে। The correct answer was smallpox. We will close here. দেখে নিই এই রাউন্ডের পর কার কত টোটাল স্কোর। এবার আমরা যাচ্ছি রাউন্ড 2, অডিও রাউন্ড। প্লিজ রিমেম্বার, আফটার দ্য ক্লিপ, যখন আমি প্রশ্ন জিজ্ঞেস করব, তখন যে ফার্স্ট বাজার টিপবে, আমি কিন্তু তার কাছেই প্রশ্নের জন্য যাব। ওকে, বাজারটা একবার চেক করে নাও সবাই, প্রত্যেকে। এটা দিয়ে বাজবে না, ওই বাটনটা দিয়ে বাজবে। ঠিক আছে, প্রত্যেকে রেডি? নিজের মাইক্রোফোন রেডি? প্রশ্ন শেষ হলে পর কিন্তু করবে। অত্যন্ত সহজ প্রশ্ন। সহজ প্রশ্ন হচ্ছে আমাদের, আচ্ছা বলছি না, শুনে নি আমি শেষ। নো নেগেটিভ মার্কিং, নো নেগেটিভ মার্কিং। ফার্স্ট ওয়ান যে প্রথম বাজার প্রেস করবে, এই রাউন্ডে যে প্রথম বাজার টিপবে তার কাছে কিন্তু আমরা যাব। কোনো বোনাসের ব্যাপার নেই, সঠিক উত্তর দিলে 10 নম্বর। ওকে, নইলে আমরা দর্শকের কাছে চলে যাব। ক্যান ইউ হ্যাভ দ্য ফার্স্ট অডিও প্লিজ? আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো, মনোযোগ দিয়ে একটু শুনবো। हमारी कॉन्स्टिट्यूएंट असेंबली का ये जलसा बड़े कठिन समय में हो रहा है। हम ये मानते हैं कि इस तरह की दिक्कतें और कॉन्स्टिट्यूएंट असेंबलियों के सामने भी जहां जहां वो हुई हैं, रही हैं, वहां भी आपस के मतभेद रहे हैं, और ऐसे मतभेद जोरों के साथ
कॉन्स्टिट्यूएंट असेंबली के सामने पेश भी किए गए हैं। हम ये भी जानते हैं कि बहुत कॉन्स्टिट्यूएंट असेंबलियों का जन्म झगड़े, लड़ाई, खूनरेजी के बीच में हुआ किया है और बहुत की कार्रवाइयां भी ऐसे ही झगड़े और फसाद के बीच में हुई हैं। मगर बावजूद इन दिक्कतों के उन असेंबलियों ने अपना काम पूरा किया और जो उसके उस जमाने में मेंबर हुआ करते थे उन्होंने हिम्मत से, सद्भावना से, फैयाजी से, रवादारी से एक সবাই दूसरे বাজার के রেডি ख्यालों को আপনারা अपने একটি सामने रखते हुए বক্তৃতার অংশ एक শুনলেন दूसरे হুজ ভয়েস ইজ দিস ইয়েস টিম এফ सर गांधी जी এনিওয়ান ইয়েস सर जवाहरलाल नेहरू আর কোনো চান্স দেওয়া যাচ্ছে না এনি চান্স নেতাজি সুভাষচন্দ্র নেতাজি সুভাষচন্দ্র বোস ইয়েস বাকি ছিল হ্যাঁ হাত তো উঠবে না কারোর দর্শক স্যার একটা স্মার্ট ওয়াচ দিই এবার একটা স্মার্ট ওয়াচ দেব অনেক হাত উঠেছে সঠিক উত্তরের জন্য এখন অব্দি কেউ উত্তর দেননি আপনি দেননি ইয়েস আম্বেদকর স্টুডেন্টের মধ্যে আর কেউ আমরা একদম পেছন থেকে স্টুডেন্ট কেউ ইয়েস মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী তো বলেছে তো নয় তো পেছন থেকে স্টুডেন্টের মধ্যে ইয়েস স্যার ইয়েস স্যার অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী স্যার নো 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 আর একটু পুরনো দিনে যান ক্লু ইজ আর একটু পুরনো দিনে যান ইয়েস ইয়েস এনিওয়ান নিউ আমাদের ওই দিক থেকে হ্যাঁ এখান থেকে হাত উঠলো ফ্রম মাই লেফট পেছন থেকে মাঝখান থেকে ইয়েস প্লিজ মাঝখানে চলে আসুন একটু চলে আসুন আচ্ছা স্যার लाला राजपूत राय লালা লাজপত রায় এটা হবে না, ক্যান্সেল করে দিন। এত না এবার একটা কলেজ স্টুডেন্টকে দিই কারণ ওরা অনেকেই হাত তুলেছে দিই একটা কলেজ স্টুডেন্টকে দিই মাঝখান থেকে লাফাচ্ছে ও এত ভুল ইয়েস एपीजे अब्दुल कलाम এপিজে আব্দুল কালাম গলাটাও শুনিসনি। কেউ যদি মন দিয়ে শুনতে পারে না পট শুনতো না কথা শেষ বলা। জিজ্ঞেস করবো লাস্ট ওয়ান কি সর্দার বলছে? বল্লভভাই প্যাটেল सर पीछे স্যার পেছনে বলেন স্যার একটা কুট্টি বাচ্চা দাঁড়িয়েছে হ্যাঁ বল মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী এরা যে বলেছে মহাত্মা গান্ধী আমি না করেছি সেটা শুনিসনি কারণ ততক্ষণে মোবাইলে ঘাটছিলি পাবি না এটা মোবাইলে সর্দার বল্লভভাই প্যাটেল সর্দার বল্লভভাই প্যাটেল আর ডি বর্মন আর.ডি. বর্মন আচ্ছা আমরা একটা কাজ করি উত্তরটা আমি বলে দিই তারপর বাড়িতে গিয়ে তোরা নতুন করে ইতিহাস লিখে ফেলিস ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথম প্রেসিডেন্ট ভারতবর্ষের। এবারে দ্বিতীয় প্রশ্ন আমাদের সেকেন্ড অডিও 2 প্লিজ একটা সিগনেচার ভয়েস অডিও 2 Dear countrymen, in the agreement between India and Pakistan in connection with the Gujarat West Pakistan border signed on June 30th of this year, Pakistan solemnly affirmed its hope that the agreement would result in better relations and Now the question is কার ভয়েস টিম বি জওহরলাল নেহরু এনিওয়ান ফ্রম দ্য টিম बाल गंगाधर तिलक বাল গঙ্গাধর তিলক सर वल्लभ भाई पटेल বল্লভভাই প্যাটেল ওনার এই কথা বলার স্টাইল আমাদের পার্লামেন্টের যে আর্কাইভ আছে সেখানে রাখা আছে ইটস আ সিগনেচার ওয়ান অ্যান্ড ওই বক্তব্যটাও একটা অসাধারণ বক্তৃতার অংশ ছিল প্রত্যেকটাই বিশাল বিশাল বক্তব্য মানে ভাষণের जवाहरलाल অংশ। नेहरू जवाहरलाल नेहरू বি আর আম্বেদকর সুভাষচন্দ্র বসু আমরা বোধহয় ইতিহাসটা বি আর আম্বেদকর সুভাষচন্দ্র বসু জওয়াহরলাল নেহরুর মধ্যে আটকে রেখেছি আলাদা একটা ইতিহাস তৈরি করতে হবে আমরা আমাদের যারা প্রণম্য যাদের আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রথম সারিতে থেকে আমাদের কনস্টিটিউশনটা ভারতবর্ষের প্রথম দিন থেকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে প্রধান মুখগুলো ছিলেন আপনারা সবাই তাদের কথা বলছেন একটু ভাবুন না তাদের কথা এটাই তো ক্লু তুমি হ্যাঁ বলো নি আগে বলো ইয়েস প্লিজ
আমি এসে গেলাম তোমার কাছে, বলো দ্য নেম প্লিজ। এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম। না, ওনাকে আমরা ভালোবাসি খুব, কিন্তু সব ভয়েসে যে ওনার হবে, আপনি বলবেন? ছেড়ে দেন, পারবেন না। বলুন 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 বলুন। বল বল, জোরে বল। মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী, ঠিক। মহাত্মা গান্ধী তো সিগনেচার শুনলেই বোঝা যায় মহাত্মা স্যার কিছু বলবেন? যখন একবার বলেছে, একজন বলেছে মহাত্মা গান্ধী যখন বলেছে, তখন যখন না করে দিয়েছে, আর মহাত্মা গান্ধী বারবার বলিস কেন? একটা উত্তর যখন বলেছে মানে মহাত্মা গান্ধীর কথা, নেক্সট টাইম তার এই কোশ্চেনটা বলা উচিত। তারা মাইন্ড অ্যাপ্লাই করো, মাইন্ড অ্যাপ্লাই করো, কে কি বলছে ফলো করো। স্যার আপনার অনুমতি নিয়ে লাস্ট একটা ক্লু দিয়ে এটা শেষ করব, কারণ আমাদের কাছে পুরস্কার রয়েছে। পারবি? আমাদের এই দেশে পারবি? ওনার মৃত্যু হয়নি। একটু পারবি? সাহস বল। কে? শচীন্দ্রলাল সিংহ। আমি যে ক্লুটা দিলাম সে আর আসবো না তোমাদের কাছে, ওই ক্লুতে উত্তর রয়ে গেছে। আমাদের এই দেশে তার মৃত্যু হয়নি। আচ্ছা, দিদিমণি বলছে আমরা কাউন্সিল করে নেতা দিদিমণি বলবেন? দিদিমণি বলুন। নেতাজি সুভাষচন্দ্র বসু বলছে। দিদিমণি নেতাজি সুভাষচন্দ্র বসু। না দিদিমণি, আমাদের হ্যাঁ, এটা আপনি একটু ক্লুতে হয়তো ইয়ে করেছেন, আমাদের এই দেশে মৃত্যু হয়নি। স্যার, আপনি বলবেন? স্যারদের কাছে যাব, আসুন না, আসুন স্যার। আপনার হাতে একটা স্মার্ট ওয়াচ আছে বোধহয়, না? আচ্ছা, এমনি ওয়াচ আছে, আসুন আসুন। হ্যাঁ, প্রশ্ন কিন্তু ওখানে শেষ হবে না, কারণ আপনি শিক্ষক। আপনি শিক্ষক, ওকে? নামটা বলুন প্রথম। অরূপ কর, তারাপুর আইসি স্কুল। এবার এটার উত্তরটা বলুন। লাল বাহাদুর শাস্ত্রী। আমার পাশে দাঁড়ান। এই যে তার মৃত্যুর ঘটনার কথা বললাম, এই সম্পর্কে আমাদের একটু আলোকপাত করুন। স্যার এত কিছু তো জানি না, আমি জানি ওনার যে মৃত্যু রাশিয়াতে হয়েছিল, কিছুদিন আগে একটা ফিল্ম রিলিজ হয়েছিল, ওটা এতটুকুই জানি। এটুকুর জন্য ওনাকে পুরস্কারটা দেওয়া যেতে পারে। আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় লাল বাহাদুর শাস্ত্রী ভারতবর্ষকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য তার এই কথা বলা ভয়েস ইজ এ ভেরি স্ট্রং ওয়ান। আপনি শিক্ষক। জয় জওয়ান জয় কিষান। স্যার একটা মোবাইল দেবো, একটা মোবাইল দেবো। এটা জোরে হাততালি হোক মোবাইলের জন্য। স্যার, এই যে স্যার বাইরে আপনার মারা হাত গেল ধরে। তাশকেন চুক্তি করতে গিয়ে তাশখান চুক্তি, সেটা আমরা সবাই জানি, একটি অসাধারণ ঐতিহাসিক ঘটনা। সেই তাশখান চুক্তি গিয়ে রাশিয়া গিয়ে তার অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। এখন আমরা জানি না, আমরা জানি না, বিষ প্রয়োগে তার হত্যা হয়েছিল জানি, তার পেছনে ইতিহাস অনেক কিছু এখনো অন্ধকারে ঢাকা, জানবো নিশ্চয়ই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আমরা পরেরটায় যাই। এবারের ভয়েস আমাদের ভয়েস 3। Voice 3. On behalf of the Government of India, I welcome you to this country and to this place. India has long been associated with the United Nations. Yes, now Team F. জওহরলাল নেহেরু। আচ্ছা, কেন মনে হলো বল তো জওহরলাল নেহেরু? Voice and the way he speaks is very clear. Absolutely correct, Jawaharlal Nehru. 10 marks to Team F. 10 marks to Team F. Next voice. এইটা যদি তোমাদের মধ্যে থেকে কেউ না পারো, আমি দর্শকের কাছে যাব এবং অবশ্যই স্যারের অনুমতি চেয়ে একটি অসাধারণ পুরস্কার দেব। The voice. I commend Subbalakshmi of the South to the people of the North. She is presenting the Hindi version of her Tamil film, Meera. Meera rightly belongs to the North, though she belongs indeed to the whole world. I am speaking not in Hindi, but in English of set purpose. Because I want my words of commendation. We have a buzzer. We have already a buzzer. এখানে একটা কথা বলে দেব, প্রত্যেকটা বক্তৃতায় যে শব্দগুলো এসছে সেটা কিন্তু অনেকগুলো ক্লু হয়। ওকে, তুই শুনেছো মনোযোগ দিয়ে? নাও ইওর কোশ্চেন। কার ভয়েস? ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী। আমি জানতাম এটাই আসবে। তুমিও বাজার দিয়েছো, ফাইন, বলো। ভুল বললে -10। ইয়েস, কনফিডেন্টলি বললি যে আমি বাজার দিয়েছি, বল।
কোনোটা -10 নেই, ভয় পাওয়ার কিছু নেই। স্যার সরোজিনী নাইডু। স্যার সরোজিনী নাইডু। স্যার সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু ইয়েস স্যার। কিভাবে উনি আমাদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত? স্যার এটা তো জানি না, কিন্তু ওনাকে নাইটিঙ্গেল নামে পরিচিত ছিল। Correct answer. Sarojini Naidu is the voice of Sarojini Naidu. 10 marks for team C. The voice of Sarojini Naidu. Next question, please. Next question. Next voice. স্বদেশবাসী বন্ধুগণ, এই মাসের 21 তারিখে টোকিও রেডিও হইতে আমি বর্তমান যুদ্ধ পরিস্থিতি বিষয়ে আপনাদিগকে কিছু বলিয়াছিলাম। আজ আমার ইচ্ছা যে গত বছরের ফেব্রুয়ারি মাস হইতে পৃথিবীর বিভিন্ন রেডিও স্টেশন হইতে যাহা বলিয়া আসিয়াছি তাহার পুনরাবৃত্তি করা। Whose voice is this? আমি এই প্রশ্ন Again, তুলিতে team C. Yes, sir. স্বামী বিবেকানন্দ। Swami Vivekananda. My dear brothers and sisters of America, this voice is not of Swami Vivekananda. তারপর বাজলো তোদের ই, বল। টিম ডি বলছে সুভাষচন্দ্র বসু। কেন? বাংলায় বলছে বলে? ভয়েসটা শুনে মনে হলো সুভাষচন্দ্র বসুর সঙ্গে তোর ফোনে কথা হয়, তাহলে কেন মনে হলো? কি ক্লু ছিল এখানে যেটা সুভাষচন্দ্র বসু মনে হচ্ছে? একটা 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 জায়গার নাম বলা হয়েছিল, আজাদ হিন্দ ফৌজ, শুনেছিস? তার ভয়েস রেডিও কোথা থেকে চলতো? না, কি আর নার্ভাস করে লাভ নেই। সঠিক উত্তর 10 মার্কস টিম ডি ইজ নেতাজি সুভাষচন্দ্র বোস। স্যার একটু বলুন। এই প্রশ্নটার মধ্যে কিন্তু যদি কনফার্ম না হয়, ভয়েসটা যদি নেতাজি সুভাষচন্দ্র মনে না হয়, ওই যে টোকিও শব্দটা বলে দিয়েছে, টোকিও ইজ দ্য ওয়ার্ড, এখানে মধ্যে অ্যানসার, এখানে বোঝা যাবে নেতাজি সুভাষ। স্যার এর সঙ্গে আপনার অনুমতি নিয়ে আমি একটা হাততালি চাইবো আমার অডিও টিমের জন্য। এন্ড দ্য কোশ্চেনস দে হ্যাভ নাইসলি ক্রাফটেড। থ্যাংক ইউ। এমন আমাকে মনে হতে পারে আমি কত কিছু জানি, কত কিছু বলে ফেলছি। অমিতাভ আসলে আচার্যজি আমার ডেপুটি কালেক্টর, ওইটা কম্পাইল করেছে। এন্ড থ্যাঙ্কস টু হিম, বিগ ক্ল্যাপ টু হিম। একটু জোরে হাততালি দেবেন তাদের জন্য। যারা পেছনে থাকেন, কাজ করেন, তাদের কথা আমরা ভুলে যাই। দে আর রিয়েলি দ্য হিরোজ। পরের ভয়েসে যাই। এটাতেই শেষ করব ভয়েস রাউন্ড, পরে আমরা ভিডিও রাউন্ডে যাব। फैसला हो गया, अभी उसमें कोई चीज बनने वाली है नहीं। यूनो में जाओ, दुनिया पार जाओ, उसमें कोई चीज नहीं बन सकती है, तो हो गई बात। अब जो जफरुल्लाह साहिब कहते हैं कि जूनागढ़ तो यूनो में जाएगा, यूनो में क्या जाएगा? आज कश्मीर में यूनो में गए हैं हमारे तरफ से, क्यों गए? हमें तो इस तरह से कहा कि भाई ये पाकिस्तान खुली लड़ाई करे तब तो अच्छा है, लेकिन खुली लड़ाई नहीं करते हैं, अपने आदमियों के पास लड़ाते हैं, अपने वहां से सारा सामान देते हैं, अपने वहां से सब हथियार देते हैं, अपने वहां से जितना सामग्री चाहिए पूरी देते हैं, अपने वहां से रास्ता देते हैं। কার ভয়েস? কার বাজলো? তোদের বাজলো। বল। গান্ধীজি। সর্দার বল্লভভাই প্যাটেল। কেন? ভয়েসটা ওনার। ওই আবার ওর মতো তুই মোবাইলে কথা বলিস। Anyone? Sorry, scorer. At 10 marks to them is the voice of Sardar Vallabhbhai Patel. Basically, the clue হচ্ছে ওনার বোল্ড ভয়েস সবসময় থাকতো, হিন্দিতে কথা বলতেন পার্লামেন্টে দাঁড়িয়ে। অ্যান্ড কাশ্মীর ছিল এটার মধ্যে, পাকিস্তান ছিল। এখানে যেটা বলছিলেন সেটাতে কাশ্মীর পাকিস্তান নিয়ে কথা বলছিলেন। And he was against that. That is the clue. Thank you everyone. Let's see the score. Third round শেষ। থার্ড রাউন্ডের পর আমরা যাব ভিডিও রাউন্ডে। কার কত স্কোর হলো ইটস ভেরি ক্লিয়ার। এখন অবধি 20 মার্কস পেয়ে টিম ই। একটু জোরে হাততালি হবে টিম ইর জন্য। টিম ই লিড করছে, লিডিং উইথ 20 মার্কস। দেন টিম সি, এফ এন্ড বি তিনজনেই কাছাকাছি 10 করে। এবার ভিডিও রাউন্ড, ভিডিও দেখাবো। ফটিকছড়া ইংলিশ মিডিয়াম স্কুল লিড করছে। এবার দেখাবো ভিডিও। নাও ইজ ভিডিও রাউন্ড, বাট বি কেয়ারফুল। নেগেটিভ আছে। হ্যাঁ, বাজার বাজিয়ে ভুল উত্তর দিলে -10 করে দেবো। এবার
যদি ভুল উত্তর হয় -10। রেডি? না -10 করবো না। সঠিক উত্তর দিলে +10, ভুল উত্তর দিলে -5। ডান? 5 স্যার, -5 ফর নেগেটিভ -5। তাহলে এবারে আমার ভিডিও রাউন্ডে যাই, ভিজুয়াল রাউন্ড। প্রথমে ভিডিও দেখি, আপনারাও তৈরি থাকুন। পেছন থেকে দেখা যাচ্ছে তো স্ক্রিন? ওকে, দ্য ফার্স্ট ওয়ান, দ্য ফার্স্ট পিকচার ফর ইউ। Who is the lady? Who is the lady? No buzzer. No buzzer. পেছনে হাত উঠেছে একজন। ইয়েস ইয়েস, ওর হাত উঠেছে। হ্যাঁ, একটু দাঁড়িয়ে পড়তে হবে, নইলে তো দেখা যাচ্ছে না তোকে, তুই তো এইটুকুনি। কল্পনা দত্ত। কল্পনা দত্ত, উনি কে? উনি তো একজন বেঙ্গল ফ্রিডম ফাইটার। একজন বেঙ্গল ফ্রিডম ফাইটার। অনেকটা মিল আছে, কিন্তু উনি কল্পনা দত্ত নন। কল্পনা দত্ত যে স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে যুক্ত, সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত, কল্পনা ম্যাডামের ছবি ওটা নয়। আর কেউ? আচ্ছা, একটা এদিকে একটু, আমি তোর সঙ্গে একটু কথা বলতে চাই। প্লিজ কাম, একটু আয়, একটু আয়, কাছে আয়, একটু ওইদিকে ঘোর। ধ্যান সে দেখে এই আদমি কো, কোনো কোশ্চেন আসার আগে দাঁড়িয়ে পড়ছে। এই তুই কোন ক্লাসে? কোন ক্লাসে? ক্লাস 12। কোন সাবজেক্টে? আর্টস নিয়ে পড়িস। ইতিহাস ভালোবাসিস? ইতিহাস আছে তোর সাবজেক্টের সঙ্গে? আছে। মাধ্যমিকে ইতিহাসে কত নম্বর পেয়েছিস? দেখি, নিজের নাম্বার বলে জানে না। ভালোই পেয়েছিলি, বারবার দাঁড়িয়ে যাচ্ছিস। বল, কে ছিলেন উনি? রাজকুমারী অমৃতকর। না, উনিও একজন বিশেষ স্বাধীনতা সংগ্রামী, কিন্তু উনি নন। আরে স্যারদের নিয়ে তো বিপদ হয়ে গেল। সব স্যাররা, আমার পুরনো একজন কুইজিয়ার আছে বন্ধু, তিনজনের যুক্তি করে ও প্রতিবার কিছু পুরস্কার নিয়ে বাড়ি চলে যায়। আজকে এদিকে তিনজন আছে, এদিকে তিনজন দাঁড়াইছে। আমি স্টুডেন্টদের একবার বলি, তারপর তোমাদের কাছে আসবো। তিনজন, যার কোমরে হাত তাকে প্রথম জিজ্ঞেস করবো না, অ্যাটিটিউডটাই ঠিক নয়। দ্বিতীয় জন, ওকে বলবো না, হ্যাঁ এবার বলবো। কস্তুরবা গান্ধী হয়নি। ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর কি সর্বনাশ কথা। আবার দুজন মিলে মিলে বলছে, দুজন মিলে ইন্দিরা গান্ধী। তোরা পড়াশোনা করছিস, সর্বনাশ করেছে। ইন্দিরা গান্ধী। আবার ইন্দিরা গান্ধী। এটা কে বললো রে? এটা কে বললো? এটা কে 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 সে? কোথায় সে? ও পেছন থেকে। আচ্ছা আচ্ছা ম্যাডাম, আপনি অনেকক্ষণ হাত তুলছেন, একবার তো সুযোগ দেওয়া উচিত। আসুন। আচ্ছা, এদিকে বলছে একজন। স্যার একবার একটু যাই। এদিকে বলছে সরোজিনী নাইডু। উনি বলছেন সরোজিনী নাইডু। কে বলেছেন সরোজিনী নাইডু? সরোজিনী নাইডু বলেছেন না। হ্যাঁ, আপনি বলুন ম্যাডাম। প্রীতিলতা ওয়েদেদার। না, কোথায় যেন বলতে চাইছিল। এই তুই বলবি? বলবি না? বলবে না। ম্যাডাম, আচ্ছা ম্যাডামদের চান্স দেবো। আসুন আসুন, একটু সামনে আসুন, সামনে। আপনি ম্যাডাম। মাতঙ্গিনী হাজরা। মাতঙ্গিনী হাজরা না, ম্যাডাম বলুন। অরুণা আসফ আলী। হাততালি সব বলে দিচ্ছে। কারেক্ট অ্যান্সার, অরুণা আসফ আলী। ম্যাডাম, আপনি তো টিচার নিশ্চয়ই? টিচার না? কোন স্কুলে বলুন তো? লেফুঙ্গা ইংলিশ মিডিয়াম স্কুল। সো প্রাউড অফ লেফুঙ্গা স্কুল। অনেক অনেক ভালো ভালো উত্তর আসছে। স্যার কি দেবো বলুন, আপনার চয়েস। স্যার ইউ টেল মি। স্মার্ট ওয়াচ দেবো স্যার? ব্যাগ দিয়ে দিই স্যার, কাজে লাগবে। ব্যাগ স্যার, ব্যাগে স্কুলে সুবিধা হবে। হ্যাঁ, বইপত্র সব নিয়ে যাবেন। এখন যা কাগজপত্র রয়েছে স্কুলে, স্যারের সামনে বলছি। নেক্সট ছবি। স্যার, আমরা কি বেশি সময় নিয়ে ফেলছি? স্যার, আমরা কি বেশি সময় নিয়ে ফেলছি? না, একটু তাড়াতাড়ি করুন। আমার অত্যন্ত প্রিয় একজন স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত। হু ইজ শি? একটু সুইচটা করে নিতে হবে চট করে। হ্যাঁ, কারোর বেল বাজেনি। এ বাবা, তোরা ইতিহাস বইয়ে ছবিগুলো দেখে পড়িসনি, এমনি মুখস্থ করেছিস? নাম বললে তোরা সবাই জানিস, সবাই চিনিস, সবাই। মাইনাসটা সরিয়ে দিলে সবাই চলবে। আচ্ছা,
আমি তোকে মাইনাস দেবো না, এমনি জানতে চাইছি ফর কিউরিসিটি, হু ইজ শি। হ্যাঁ, ওয়েদার ইউ নো দ্য অ্যান্সার অর নট, তোকে মাইনাস দেবো না। হ্যাঁ হ্যাঁ একদম সত্যি, এই স্যারের অনুমতি নিয়ে বলছি। কোশ্চেনের পার্ট শেষ, তোদের কারোর কাছ থেকে উত্তর আসেনি, আমি জানতে চাইছি। এতক্ষণ ভাবতে হলে মানে ইতিহাসটাও ভালো করে পড়িসনি। এই স্যার যাই একটা ভালো পুরস্কারে, যাই ভালো পুরস্কারে। তুমি অনেকবার হাত তুলেছো কিন্তু সব ভুল ভাল। কটা পুরস্কার হয়েছে? হয়েছে? হয়নি? বলো বলো, যেহেতু পুরস্কার হয়নি তোমায় প্রথম সুযোগ দিলাম। ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী। আচ্ছা, ইন্দিরা গান্ধী থেকে তোরা বেরোতে পারছিস না কেন? ভারতের স্বাধীনতা সংগ্রামে আর কেউ নেই? কমন নাম, চান্স গেস। ওখানে একজন দাঁড়িয়েছেন, হ্যাঁ আপনি একটু বলুন না ভাই, আমি শুনে ফেলবো, উত্তর বলুন। এনি বেসান্ত, এনি বেসান্ত। আমি এখন শান্ত বলে, নইলে এর বেদম পেটনি দিতাম। তুই বলবি? আর তো কারো হাত উঠছে না, কারোর চান্স একবার বল বল, জোরে বল। হ্যাঁ, সরোজিনী নাইডু। কাছাকাছি সময়ের। আবার স্যারকে ব্যাগ দেবো? তুই পাইনি ব্যাগ? আচ্ছা বল 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 বস। ইয়েস, হ্যাঁ ওই তো ছেলে, মাতঙ্গিনী হাজরা। না ভাই, না ভাই। হ্যাঁ স্যার লাস্ট নিয়ে নি, বলুন। উনি বলছেন বিজয় লক্ষ্মী পণ্ডিত। ইয়েস, শি ইজ দ্য লেডি, বিজয় লক্ষ্মী পণ্ডিত। চলে আসুন ভাই, চলে আসুন। স্যার ওকে একটা ব্যাগ দিয়ে দিই। ইয়াং ম্যান, ওকে মনে হচ্ছে দেখে স্মার্ট হচ্ছে দেবো। সো লাকি, সো লাকি। স্যার আপনার হাতে স্মার্ট ওয়াচ আসুক। আমার একটা মজার অভিজ্ঞতা হচ্ছে স্যার, সমস্ত কুইজ প্রোগ্রামে ওরা উপস্থিত থাকে, সাম অফ দ্য পিপল। এরা ঘুরে ঘুরে কুইজে থাকে। আই এম সো প্রাউড অফ হিম। আমার লাস্ট 15 বছর অভিজ্ঞতা ওকে সবসময় পাই। কটা প্রাইজ আছে অনুমান? 40টা হবে। বাড়ি কোথায়? ওরে বাবা, ওখান থেকে বুঝেছি, ওই সোশ্যাল মিডিয়াতে দেখে। বিজয় লক্ষ্মী পণ্ডিত। থ্যাংক ইউ স্যার। আসলে উইথ ইউর কাইন্ড পারমিশন, এই প্রচারের দায়িত্ব আমার আর দত্ত স্যারের। আমাদের দুজনের ফেসবুক পেজ থেকে সবাই জেনেছে ওখানে কিছু হচ্ছে। সারা আগরতলা জেনেছে স্যার, সারা আগরতলা। প্লিজ স্যার অ্যালাউ করবেন এক দুটো, ওদের আমরা পুরস্কার দেবো। যদিও লিখেছিলাম মোহনপুরের এলাকাবাসীর মধ্যে এটা থাকবে। ওকে, দ্য নেক্সট 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 পিকচার প্লিজ। শিওর স্যার। বাজলো? কার বাজলো? তোর বাজলো? নেগেটিভ আছে কিন্তু। বল। পিঙ্গালি ভেঙ্কাইয়া। স্যার আপনার সঙ্গে শেয়ার করি, আমরা যখন কোশ্চেন তৈরি করেছি তখন আমি আর দত্ত স্যার ঠিক করেছি এই প্রশ্নের উত্তর আসবে না। ইটস বিউটিফুলি অ্যান্সার্ড, দ্য রাইট অ্যান্সার, পিঙ্গলি ভেঙ্কাইয়া। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। A big clap for him. A big clap for him. স্যার বলুন, স্টোরিটা বলুন, স্টোরিটা একটু বলে দিন। পিঙ্গলি ভেঙ্কাইয়ার স্টোরিটা একটু বল। তিনি ভারতীয় ফ্ল্যাগটা ডিজাইন করেছিল। তুমি আনসারটা বলেছো? স্যার ও আনসারটা বলেছে, আপনার সঙ্গে একবার হাত মেলাতে চায়। ও নাকি বলেছে আনসারটা। একবার হাত মিলিয়ে নিন। আপনাকে, হ্যাঁ আপনাকে পাওয়া ওর সৌভাগ্যের ব্যাপার। প্লিজ। হরিণাখোলা হাই স্কুল, হরিণাখোলা থেকে প্রাইজ নিয়ে যাচ্ছে এবং দ্যাট দে ডিড ওয়েল, গুড। 10 মার্কস, 10 মার্কস। বিউটিফুলি অ্যান্সার, ভেরি গুড অ্যান্সার, ভেরি গুড অ্যান্সার। এটা কিন্তু আমার এক্সপেকটেশন ছিল না যে এটার উত্তর আসতে পারে। গুড, গ্রেট পিপল। তাহলে নেক্সট যাই। হ্যাঁ, পিঙ্গালি ভেঙ্কাইয়া উনি কিসের জন্য বিখ্যাত বলতে বলে? স্মার্টফোন, ফোন বলেছে এক্ষুনি। না আমি স্যার মাইক্রোফোন দিইনি, তাই সবার কানে পৌঁছয়নি। দেখি কার কাছে আছে। কিসের জন্য বিখ্যাত?
ক্যান্সেল করে দিই, স্টোরিটা বলে দিই। উনি ইন্ডিয়ার ন্যাশনাল ফ্ল্যাগের ইনিশিয়াল যে ভার্সন ওটা ডিজাইন করেছিলেন, পিঙ্গেলে ব্যাংকায়া। ম্যাডাম উত্তর দিছিল। হ্যাঁ, এটা একটা কমন কোশ্চেন পড়ে গেছে। স্যারের উদ্দেশ্য হচ্ছে যতগুলো এখানে আছে সব তোমাদের দিয়ে দেওয়া। আমারও আছে, কিন্তু একটু জেনে জেনে নিতে হবে। হ্যাঁ, নেক্সট কোশ্চেনে যাই। এখানে আই থিঙ্ক টু পিকচার্স। হ্যাঁ, নেক্সট কোশ্চেন প্লিজ এভরিওয়ান বি রেডি। ওকে, স্যার রবীন্দ্রনাথ ঠাকুর আর বীর বিক্রম কিশোর মানিক্য। রবীন্দ্রনাথ ঠাকুর আর বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর। ওকে, ভেরি গুড। কোশ্চেন তো এটা নয়। কোশ্চেন হচ্ছে কোন অনুষ্ঠানে এরা দুজন একসঙ্গে হয়ে ছবি তুলেছিলেন? আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কোশ্চেন এটাও নয়। কোশ্চেন হচ্ছে এরা দুজনকে। সঠিক উত্তর 10 মার্কস ফর টিম ডি। সরি, টিম কো বাঁচা লিয়া। সঠিক উত্তর ছিল আমাদের, যখনই আপনি সার্চ করবেন অসম্ভব প্রিয় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের পৃষ্ঠপোষক ছিলেন আমাদের মহারাজ বীর বিক্রম চন্দ্র মানিক্য বাহাদুর। তার জন্য কিন্তু অনেক কিছু হয়েছে। শান্তিনিকেতন গড়ার সময় তার অনেক কন্ট্রিবিউশন রয়েছে। এই ছবি আপনি যখন গুগল সার্চ করবেন, প্রথম আমাদের রবি ঠাকুরের সঙ্গে আমাদের মানিক্য ডাইনেস্টির এই মহারাজের ছবি আসবে। ওনার কারণেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, অনেক রবীন্দ্রনাথ ঠাকুর হয়েছেন। পাবে যা প্রথমেই এই সার্চে প্রথমেই ওনার ছবি চলে আসবেন। এনি যদি আমরা এমন সার্চ করি মহারাজা, ত্রিপুরা মহারাজা উইথ রবীন্দ্রনাথ, দ্য ফার্স্ট পিকচার ইজ দিস ইজ দ্য মোস্ট পপুলার পিকচার। এবং ওনার কাছে রবীন্দ্রনাথ ঠাকুর কৃতজ্ঞ ছিলেন। ওনাকে যে কবিগুরু বলে যে সম্বোধন করা হয়েছিল, সেটা কিন্তু আমাদের মানিক্য ডেস্টিনি থেকে শুরু হয়েছিল। ত্রিপুরার মহারাজারাই তাকে কবিগুরু উপাধিতে স্বীকৃতি দিয়েছিলেন যখন তিনি নোবেল পাননি। এর চাইতে বড় দূরদৃষ্টি আর কার হতে পারে? একবার জোরে হাততালি চাইবো আমাদের মানিক্য ডেস্টিনির জন্য। শেষ প্রশ্নে যাই, লাস্ট পিকচার প্লিজ। আমার মনে হয় প্রথম আমার না, আমার ইয়ে থেকে বেরিয়েছে এ, তারপর তোরা সি ডি। এ না পারলে আমি ডির কাছে আসবো। ওকে, নাও টিম এ এন্ড ডি বি কেয়ারফুল। নাও কোশ্চেন কিন্তু এখনো আসেনি। কোশ্চেন হচ্ছে ছবির উপর। ছবি তো চিনেছিস, কি ছবি, কার ছবি? স্যার রানী লক্ষ্মীবাই। রানী লক্ষ্মীবাই। প্রশ্ন হচ্ছে রানী লক্ষ্মীবাইয়ের আসল নাম কি? সেজন্য বলেছিলাম প্রশ্ন না আসলে বাজার বাজাবি না। দেন ইট স্কোর -5 ফর ইউ। তোমরা কি প্রশ্ন শুনে চালিয়েছিলে? উত্তর দেবে? -5 ফর ডি, -5 ফর ডি, -5 ফর টিম এ। এবার আমাদের দর্শকদের জন্য, এবার স্যার একটা স্মার্ট ওয়াচ দিই। এবার এবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলা হয়েছিল বাজার, প্রশ্ন শুনে বাজাতে হবে। তোমরা আগেই বাজিয়েছো, প্রশ্ন শোনোনি, তার জন্য ভুল উত্তর দেওয়ার জন্য -5 ফর বোথ দ্য টিম অ্যাজ পার দ্য রুল। স্যার স্যার কোথায় স্যার? স্যার মণিকর্ণিকা। মণিকর্ণিকা উইথ সারনেম? আমি তো দেখতে পাই না, কোথায় যেন বলছো। হ্যাঁ, ইয়েস প্লিজ। স্যার মণিকর্ণিকা। মণিকর্ণিকা, হোয়াট ইজ দ্যাট সারনেম? টাইটেল কি? Who said मणिकर्णिका तांबे? तांबे साहब सामने आ जाइए प्लीज। थोड़ा तांबा तांबी कर ले, आ जाओ। मणिकर्णिका तांबे। পেয়ে গেছি আমি উত্তর এখানে, আমি পেয়ে গেছি। তুই একটু দাঁড়া। হ্যাঁ, কিন্তু আমি বলেছিল। তুই বলেছিলি? আচ্ছা, তোকে এর পরেরটার জন্য একটা পুরস্কার দেবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, বসিস না বসিস না। রানী লক্ষ্মীবাইয়ের যুদ্ধটার কথা বলতে হবে, এখন মোবাইল দেখিস না, দাঁড়িয়ে থাক। হ্যাঁ, আপনার নামটা বলুন প্রথম। কি করেন ভাই? আমি একজন ডিস্ট্রিবিউটর, মিউচুয়াল ফান্ডের ডিস্ট্রিবিউটর। মিউচুয়াল ফান্ডের ডিস্ট্রিবিউটর। আচ্ছা, আপনার এই রানী লক্ষ্মীবাই সম্পর্কে এই নামটা খুব কম লোকই জানে।
আপনার কাছে কিভাবে এলো? স্যার সেদিন আমি একটা ইয়েতে দেখেছিলাম, ওই দাদাগিরিতে। তো এখানে প্রশ্ন ছিল লক্ষ্মীবাইয়ের নামটা কি ছিল, একটা পাতা ছিল, তখন বললো রে মণিকর্ণিকা তাম্বেকে। তাহলে বুঝুন সবসময় টিভি দেখাও খারাপ হয় না। এটি জোরে হাততালি হবে, সঠিক উত্তর। স্যার আমি চাইবো একটা ভালো পুরস্কার ওনাকে দিয়ে দাও। আমি ওনাকে একটা ভালো পুরস্কার দিতে চাইছি, আপনি বলুন কোনটা দিতে হবে। মোবাইল দিয়ে দেবো, দিন। আপনার জন্য একটি মোবাইল। আপনি আরো ভালো থাকুন, আরো ইতিহাসকে জানুন। ধন্যবাদ। তোরা পড়াশোনা করছিস না, বড়রা প্রাইজ নিয়ে যাচ্ছে, আমার কিছু করার নেই। এবার তুই যে বলছিলি মণিকর্ণিকা তাম্বে রানী লক্ষ্মীবাই যুদ্ধে, বিখ্যাত যুদ্ধটি কোথায় হয়েছিল, কবে হয়েছিল, ডেট সাল বল। এটা বললে তোকে পুরস্কার। ব্যাটল অফ ঝান্সি, ব্যাটল অফ ঝান্সি 1858। 1858 আর মণিকর্ণিকা তাম্বের জন্ম হয়েছে মণিকর্ণিকা ঘাট, সে খুবই 58 শিওর? ইয়েস। বসে যা, দিতে পারলাম না, সরি, হলো না। আমি ভেবেছিলাম তোকে একটা পুরস্কার দেব, সল ঠিক হয়নি। এবার আমরা দেখে নিই এই রাউন্ডের পরে আমাদের বাকি টিমের কি অবস্থা। রেডি? স্কোর দেখে নিই। আফটার দিস ফোর্থ রাউন্ড হোয়াট ইজ দ্য স্কোর? টোটাল স্কোর A -5, B 10, C 10, D 25. একটা জোরে হাততালি টিম বির জন্য। টিম D is with 25 marks and leading. And the second position again team E. Very good. Team E আর F, C আর B 10 10 10। আমরা এবারে যাব র্যাপিড ফায়ারে। ওকে, আমাদের র্যাপিড ফায়ারে প্রত্যেকের জন্য 45 সেকেন্ড সময় বাধা। তোমাদের কাছে 5টা 6টা করে প্রশ্ন আসবে, যদি উত্তর সঠিক দিতে পারো দিয়ে দেবে, নইলে পাস করে দেবে। আমি নেক্সট প্রশ্নে চলে যাব। ওকে, এখানে র্যাপিড ফায়ারের কোনো নেগেটিভ মার্কস নেই। র্যাপিড ফায়ারে যতটা পারবে তার উপর নাম্বার। 45 সেকেন্ডে যতগুলি প্রশ্ন উত্তর দিতে পারবে তত মার্কস, ঠিক আছে? 45 সেকেন্ড, 45 সেকেন্ড, 45 সেকেন্ড হবে। তুমি পাস পাস বলতে পারো, কোশ্চেন আসবে। হাইয়েস্ট নাম্বার কোশ্চেন না স্যার, কোনো মাইনাস নেই। র্যাপিড ফায়ার 5 পয়েন্টস ফর ইচ কারেক্ট অ্যান্সার, প্রত্যেকটার জন্য 5 নম্বর করে, ঠিক আছে? প্রত্যেকটা 5 নম্বর করে, আর পাস করে দিলে কোনো নম্বর পাবে না, চলে যাবে। আমরা শেষ করেছিলাম সেই রাউন্ডে টিম এফ এর কাছে। এবারে র্যাপিড ফায়ার ফার্স্ট আমি শুরু করব টিম এ থেকে। টিম এ তোমরা রেডি? আমার স্যার টমি দেখবেন। ওকে, আমরা বলেছি ইতিহাসকে জানবো, ইতিহাস থেকে আমরা নেব, ইতিহাস থেকে প্রশ্ন আসবে, ইতিহাস থেকে প্রশ্ন থাকবে। আমরা সেইভাবে জুড়ে রয়েছি ইতিহাসের সঙ্গে। প্রশ্নগুলোতে ইতিহাস আমাদের উঠে আসবে, সেই সঙ্গে আমাদের স্বাধীনতার বিষয়েও চলে আসবে। হ্যাঁ, দয়া করবে, এখানে অডিয়েন্স রাউন্ড নেই। আমরা যে প্রশ্নগুলো থাকবে পুরস্কারগুলো নিয়ে পরে আপনাদের কাছে আসবো। রেডি? ফার্স্ট ভগৎ সিং টিম, টিম A. Your time starts now. Who was the last Mughal emperor during 1857 revolt? 1857 বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? ঔরঙ্গজেব। Wrong. Which regiment initiated the revolt of 1857 in Mirat? মিরাটে যে বিদ্রোহ হয়েছিল, সেই বিদ্রোহ কোন রেজিমেন্ট করেছিল? পাঁচটা বললে আমি যাব না। পাস। হু লেড দ্য রিভল্ট ইন কানপুর? কানপুর বিদ্রোহে কে? মঙ্গল পান্ডে। না, রং না, রং অ্যান্সার। রানী লক্ষ্মীবাই ওয়াজ দ্য রুলার অফ হুইচ প্রিন্সলি স্টেট? কোন রাজ্যের রানী লক্ষ্মীবাই রানী ছিলেন? ঝাঁসি। কারেক্ট অ্যান্সার। একটা সঠিক উত্তর ফর টিম এ, 5 মার্কস। ওকে, সঠিক উত্তরগুলো বললাম না, আপনাদের কাছে আসবো, কারণ অনেকগুলো পুরস্কার রয়েছে। আপনারা এবার মাথা খাটাতে থাকুন, ভাবতে থাকুন উত্তরগুলো কি হবে। একটি মাত্র সঠিক উত্তর ছিল ঝাঁসির রানী লক্ষ্মীবাই, তার জন্য ঝাঁসি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। টিম বি, রেডি?
First question. Which British officer captured Bahadur Shah Jafar? কোন ব্রিটিশ অফিসার বাহাদুর শাহ জাফরকে গ্রেফতার করেছিলেন? পাস। Who was called the hero of Lucknow during 1857? 1857 সে বিদ্রোহের সময় হিরো অফ লখনৌ তাকে বলা হয়েছিল? নানা সাহেব। রং। What was the immediate cause of 1857 revolt? কি কারণ ছিল 1857 সে সিপাহী বিদ্রোহে? এনফিল্ড রাইফেল? রাইফেল ছিল না অন্য কিছু ছিল? এনফিল্ড রাইফেলের বুলেট। ঠিক, রাইট, কারেক্ট আনসার, 5 মার্কস। Which tribal uprising took place in 1855-56 in present day Jharkhand? সময় শেষ। পাস। এটাতে হচ্ছে 5 মার্কস। 5 মার্কস। একটাই সঠিক হয়েছে। প্রশ্নটা ছিল, বলতে পারলে এখনো দেবো কারণ মাঝখানে বাজার বেজেছে। প্রশ্নটা ছিল কোন আদিবাসী বিদ্রোহ ওই 1855-56 এর সময় থেকে তৈরি হচ্ছিল? তাহলে আর সময় দেওয়া গেল না। ইয়েস স্যার। টিম সি। টিম সি। রেডি? ইংরেজিতে বলবো। ওকে। Who is known as the father of Indian National Congress? Pass. Who was the first president of the Indian National Congress? A.O. Hume, Ellen Octavian Hume. Wrong. The drain of wealth theory was popular. Pass. Which session of the Indian National Congress adopted the demand of Swaraj in 1906? Pass. Pass. Who were the Lal Bal Pal trio? Lala Lajpat Rai, Bal Gangadhar Tilak, Bipan Chandra Pal. Good. Right answer. Which revolutionary organization did Aurobindo Ghosh join in Bengal? Pass. Who started the newspaper Keshari? Bal Gangadhar Tilak. Part over. 2 correct answers. 10 marks. 10 marks to team C. Ready? Your questions? We can start? তোমরা তৈরি? Okay? Fast. শুরু করছি আমরা? Your time starts now. Who designed the Indian national flag in 1904 with sun and moon? Sun and moon দিয়ে Indian national flag 1904 কে তৈরি করেছিলেন? ভগিনী নিবেদিতা। Correct answer. Which act is called the Black Act? Black Act কাকে বলা হয় 1919 এ? Pass. Who founded the Gadar Party? In which year did Gandhi return to India from South Africa? 1915. Right answer. Who was the victory? Who was the আচ্ছা জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের সময় কে ছিলেন ব্রিটিশ? General Dyer. The correct answer. Which movement was launched in? Time শেষ। 3টে সঠিক উত্তর এসেছে। 15 marks for team D. জোরে হাতে লোক প্লিজ, ওরা ভালো খেলছে খুব। টিম ডি। Beautiful team. Beautiful team. They are playing it nicely. Thank you. টিম ই। তোমাদের প্রশ্ন। ওকে? স্টার্ট। আমি Which movement was launched in 1919 against the Rowlatt Act? Rowlatt Act এর এগেইনস্টে 1919 তে কোন আন্দোলন হয়েছিল? পাস। Who led the chairperson সত্যাগ্রহ চম্পারণ সত্যাগ্রহ in 1917 along with গান্ধীজি? গান্ধীজির সঙ্গে চম্পারণ সত্যাগ্রহে 1917 তে কে ছিলেন? Wrong. রাজেন্দ্র প্রসাদ। The Khilafat movement leaders were Khilafat movement-এর লিডাররা কারা ছিলেন? Pass. Who gave Gandhi the title Mahatma? Wrong. Rabindranath Tagore. Civil disobedience movement started in which year? 1930. Correct. Salt March start. Time শেষ। 2 correct. 10 marks. 2 correct. 10 marks. Yes, 2. One is Rabindranath Tagore and one is this. The year. 10 marks.
10 marks team E and the last team. রেডি তোরা? প্রশ্ন করব? ইতিহাস পড়ে এসেছিস ঠিকঠাক? পড়েছিস ইতিহাস? তাহলে প্রশ্ন করব বলছিস যে? ওকে, লেটস ট্রাই। ইতিহাস থেকে প্রশ্ন, লেটস ট্রাই। সল্ট মার্চ স্টার্টেড ফ্রম হুইচ প্লেস? লবণ আন্দোলন কোন জায়গা থেকে শুরু হয়েছিল? উত্তর প্রদেশ। রং। হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট এনি বেসান্ত। রং। সরোজিনী নাইডু। ডু আর ডাই স্লোগান ওয়াজ গিভেন ইন হুইচ মুভমেন্ট? ডু আর ডাই, করো ইয়া মরো, এই কোন আন্দোলনের এটা স্লোগান ছিল? হ্যাঁ, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, রাইট। কোন সালে? ইন হুইচ ইয়ার ইট ইজ? কুইট ইন্ডিয়া মুভমেন্ট ইন হুইচ ইয়ার? 1942, correct. Now, next question. 2 correct, 10 marks. Very good. সবার জন্য একটু জোরে হাততালি হবে। আমরা একবার হিসাব নিকাশ করে নিই, তারপর ফাইনাল রাউন্ডে যাব। ফাইনাল রাউন্ডে যাব স্যার, ফাইনাল রাউন্ডে যাব। তার আগে স্যার, হ্যাঁ, যে প্রশ্ন মার্কস হতে হতে যে প্রশ্নগুলো রয়ে গেল, তার জন্য আপনাদের জন্য একটু কোশ্চেন প্রথম থেকেই করি। স্যার আপনি যাবেন? কোশ্চেন ফর দ্য অডিয়েন্স। যাই, বলুন সবাই। হুইচ প্লেস অফ ত্রিপুরা ইজ নোন অ্যাজ দ্য কাশী অফ ত্রিপুরা? ত্রিপুরার কাশী বলা হয় কোন জায়গাকে ত্রিপুরার? বলো বলো। তুমি এই মাইক্রোফোন দাস না? কেউ নাই তো এখানে? কেউ? এ বাবুল দাস না? আমাদের ভলান্টিয়াররা একটু দাও দাও, ওকে দাও। বল বল। জগন্নাথ টেম্পল। নো, না বাবা, জায়গার নাম একটা, জায়গার নাম। কৈলাসহর। না। ছোট্ট বাচ্চা কোথায় দেন? এই বাচ্চাটা দে না, ও দিছে আগে। উদয়পুর। হ্যাঁ, না গয়া। না, শেষ শেষ, এতক্ষণ দেওয়া যাবে না। এই সুন্দর ঊনকোটিকে বলা হয়, ঊনকোটিকে ত্রিপুরার কাশী বলা হয়, ঊনকোটিকে। কারণ হচ্ছে শিব ঠাকুরের প্রচুর মূর্তি ওখানে এনগ্রেভড রয়েছে, দুর্গা এবং শিব ঠাকুর। দুধমুখী বানর ত্রিপুরা রাজ্যে খুব বিখ্যাত। দুধমুখী বানর, এই দুধমুখী বানরের আরেকটা নাম কি এবং কোথায় পাওয়া যায়? এই তোর দেখাতে, ওইদিকে দেখ, বল, দাঁড়িয়ে বলতে বলো, বলো। চশমা বাঁধা। আরে আচ্ছা, চশমা বানর কোথায় পাওয়া যায়? সিপাহীজলা। সিপাহীজলা, সঠিক উত্তর। পুরস্কার দিয়ে দাও। চশমা বানরের আরেকটি নাম দুধমুখী বানর। পুরস্কার দিয়ে দাও। আমাদের ত্রিপুরার পাহাড়ের মধ্যে সবচেয়ে লংগেস্ট হিল রেঞ্জ অফ ত্রিপুরা কোনটি এবং এটা কত লেংথ কত বলতে হবে, কত দৈর্ঘ্য কত বলতে হবে, দৈর্ঘ্য কত, এবং সবচেয়ে বড় হিল রেঞ্জ পর্বত শ্রেণী সবচেয়ে বড় কোনটি এবং কত লেংথ? বেটলিং শিব। রং আনসার। রং আছে, সামনে চলে আয়। 18 মুড়া রেঞ্জ। জম্পুই। আপনারা সবাই মিলে বলবেন। আরে জান 18 মুড়া রেঞ্জ। কে? জম্পু হিল। রং আনসার। 18 মুড়া রেঞ্জ। 18 মুড়া রেঞ্জ হিল হয়েছে সঠিক উত্তর। কিন্তু ইয়ে কত? লেংথ কত? লেংথ দৈর্ঘ্য কত? 1000 কত লেংথ বলো? 1000 something I think. নো, হয়নি। কত বলো লেংথ? নো, রং। এটা সব গেস করবে। আর কাউকে 108 হয়নি। 2 কিলোমিটার কম বললে হতো 106। পুরস্কার দেওয়া যায়নি। থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন দিয়ে দেন। আরো বলে দেন। হোয়াট ইজ দ্য লোকাল নেম অফ দ্য ইন্ডিয়ান গড় বাইসন ফাউন্ড ইন তৃষ্ণা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি? তৃষ্ণা ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে পাওয়া যায় বাইসন। এই বাইসনের লোকাল নাম কি? ওইখানে কি নামে বলে? সবটি বলছিস, বল। না, সার না বলতে পারলে ইয়ে দিয়ে দেবে স্যার, একদম মোবাইল ফোন দিয়ে দেবে স্যার। ইয়াক না, লোকাল নেম। লোকালি এটাকে কি বলে? যে বাইসন বলি আমরা ত্রিপুরার যে সবচেয়ে দামি একটা পশু, ফেমাস পশু। জলহস্তি। তৃষ্ণাতে পাওয়া যায়। জলহস্তি? নো না, স্টুডেন্টরা বলো কাকে। স্টুডেন্ট। তৃষ্ণা অভয়ারণ্য, এটা মাথায় রাখ। আচ্ছা, নেই, স্টুডেন্টরা নেই। বল লাস্ট।
নীলগাই নীলগাই না, এবার দিদিমণি ট্রাই করবে, কাউন্সিলর ম্যাডাম। জংলি মহিষ। ইন্ডিয়ান গোট। ইন্ডিয়ান গোটটা কিন্তু কি নামে লোকালি বলে? ইন্ডিয়ান গোট বাইসন, এটাকে লোকালি নাম কি বলে? হ্যাঁ কও। গজনা। জংলি মহিষ। জংলি মহিষ না, এত 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 সময় নষ্ট করা যাবে না। গাবা গাবা গাবা, গজনা একটু কাছাকাছি আছিল। ইয়ে আমাদের শিল করে দিন, করে দিন, জটপট কোশ্চেন করেন, জটপট কোশ্চেন করে দিন। স্যার আমি নিচ্ছি স্যার, এক মিনিট। আরে কোশ্চেন করুন, তাদেরকে প্রাইজ দিয়ে দিন। এবার মোবাইলের কোশ্চেনে যাচ্ছি, সব মোবাইলের কোশ্চেন, ঠিক আছে? হ্যাঁ। অক্টোবর 16 অক্টোবর 1905 সালকে একটা কালো দিন হিসাবে মানা হয়। এই ডেটটা মনে রাখবেন, বিখ্যাত দিন। 1905, প্রথম হচ্ছে 1905, 16 অক্টোবর কালো দিন হিসেবে আমরা মানি। এবং সারা বেঙ্গলে, বঙ্গদেশে একটা সুখের ছায়া নেমে এসেছিল। কেন? এই ইভেন্টটা কি ছিল এবং কোন ব্রিটিশ অফিসার এটার জন্য দায়ী ছিল? শুনুন। এবং রবীন্দ্রনাথ ঠাকুর একটা গান রচনা করেছিলেন, সেই গানটার নাম কি? শুনুন। ফার্স্ট অফ অল স্টুডেন্টস। স্টুডেন্ট আগে স্টুডেন্ট। 16 অক্টোবর 1915 সালে আমাদের বঙ্গদেশে বারবার বলছি, একটা সুখের ছায়া নেমে এসে সকালবেলা একদম সুখ দেবে না, সবার মন খারাপ হয়ে গেছে, সব নেগেটিভ। ঠিক আছে, কেন, কি ইভেন্টের জন্য এটা এমন হয়েছিল? কোন ব্রিটিশ অফিসার দায়ী ছিল? একটা গান রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, সেই গানটা কি? কি গানটার কি যা বলবে না, তিনটা কোশ্চেন বলতে লাগবে। ফোনে যে ফোন তো স্যার, তুই পারবে? মোবাইল ফোন 12,000 টাকার পাওয়া। তুই পারবে? একজন পেয়েছে স্টুডেন্ট স্যার। আচ্ছা, ও বলো কাকে? বলো স্যার। বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ কি? বঙ্গভঙ্গের জন্য আন্দোলন। হ্যাঁ, এরপরে স্যার কোন ব্রিটিশ অফিসার দায়ী ছিল? লর্ড কার্জন। লর্ড কার্জন। গানটা কি রবীন্দ্রনাথ ঠাকুর যে রচনা করেছিলেন? তিনটা বলতে লাগবে, নালে ব্যাগ পাবে শুধু। অস্থির হবে না, কেউ ধীরে ধীরে বলো, ট্রাই করো। বন্দে মাতরম। বন্দে মাতরম না, বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর কোথা থেকে আসলো? জনগণ মন। জনগণ মন না, শেষ। আমার ওকে ব্যাগ দাও। হ্যাঁ, আবার বলো। আমার সোনার বাংলা। আমার সোনার বাংলা, রাইট আনসার। মোবাইল ফোন নিয়ে আসো, চলে আসো। আমার সোনার বাংলা ইজ দ্য রাইট আনসার। রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওই দিন রাস্তার মধ্যে এই গানটা গেয়ে মানে প্রসেশন করেছে, বঙ্গভঙ্গ আন্দোলন। এদিন নেক্সট পুরস্কারের জন্য নেক্সট কোশ্চেন, এটার মধ্যে থেকেই এই গানটার ইম্পর্টেন্স কি? ব্যাগ পুরস্কার ইম্পর্টেন্স কি? তুই বল, তুই সবচেয়ে প্রথম বলেছিস। বাংলাদেশের জাতীয় সঙ্গীত, পরবর্তী সময় বাংলাদেশের জাতীয় সঙ্গীত এটা অ্যাডপ্ট করা হয়। ওকে একটা প্রাইজ দিয়ে দিন প্লিজ। এই বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রবীন্দ্রনাথ ঠাকুর আরেকটা উৎসব সূচনা করেছিলেন, সেই উৎসবের নাম কি বলো? রাখি বন্ধন। সঠিক উত্তর। উকে পুরস্কার দেন বাবুল, উকে পুরস্কার দাও। রাখি বন্ধন। ব্যাগ নাই তো, সবটা মিলে আসলে একটা কোশ্চেন, কেউ পাইলো নইলে ভাঙ্গা করলাম। হ্যাঁ, ফোনের জন্য আমি বানাইছিলাম আর কি, সবটা মিলে একটা কোশ্চেন, ভাঙ্গা দেওয়ান লাগতেছে। আচ্ছা দিম, এটা পেয়েছে, সে কে প্রাইজ পেয়েছে? তোর বাড়িতে ঘড়ি আছে? না। নেক্সট। আচ্ছা, আমাদের ঠিক আছে, এই যখন স্বদেশী আন্দোলন চলছিল তখন বাল গঙ্গাধর তিলক একটা উক্তি দিয়েছিলেন, ঠিক আছে? বিখ্যাত ফ্রেজ বা উক্তি উনার এই স্বদেশী আন্দোলনের সময়, বাল গঙ্গাধর তিলক। এই উক্তিটা কি? এবং তখন উনি ভারতের সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুইটা উৎসবের সূচনা করেছিলেন। এই দুটো উৎসব বলতে লাগবে। মোবাইল প্রাইজ দুটো বলতে লাগবে, দুটো বললে উত্তর দেবে, নালে বসে যাও। স্বরাজ আমার জন্মগত। না, আমার কথা শোনো না আগে। যে দুটা বলতে পারবে সেই হাত তুলবে, নালে না। যে দুটা বলতে লাগবে, আধা মাথা উত্তর নেবো না আমি। যে দাও, ওকে দেন মোবাইল দেয়। ওই যদি ভাই না, ওইটা আপনি বা দিকে দেখেন না তো, আপনি হাত তুলে রাখছি আপনার লোকের কয়জন যে আমি দেখলাম কিসের ওদেরকে ইয়ে দিয়েছেন? হ্যাঁ, গণপতি উৎসব আর শিবাজি উৎসব। হ্যাঁ, কারেক্ট। স্বরাজ আমার জন্মগত অধিকার। স্বরাজ আমার জন্মগত অধিকার এবং
সঠিক উত্তর। এবং গণপতি এবং শিবাজি উৎসব সূচনা করেছিল, দারুণ উত্তর। এই প্রথম আমি সঠিক উত্তর দেখলাম, সুন্দর করে দিয়েছে, একদম কনফিডেন্টলি দিয়েছে। কোন স্কুল রে তোর? বার্থ ইজ মাই, কোন স্কুল? ফ্রিডম ইজ মাই বার্থ রাইট এন্ড আই উইল হ্যাভ ইট। যা 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 যা, ঠিক আছে। এটা নেক্সট ছিল বালগঙ্গাধর ইয়ে। নেক্সট 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 প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট রিসিপিয়েন্ট অফ স্কলারশিপ? প্রথমবার পেয়েছে ভারতীয়, কোনো ভারতীয় আর্টিস্ট আর্ট করে ফ্রম ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট। ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট থেকে প্রথম স্কলারশিপ পেয়েছে জামিনী রয়। আমি তো প্রশ্ন শেষ করিনি। না, এটা কারেক্ট হলো, পাবেন না। ঠিক কথা আছে, শেষ না ও করে আগে- আর্টিস্ট কে, শিল্পী, উনি কে ছিল? উনি ফ্রিডম ফাইটারও ছিলেন, ভারতীয়। হাত তুলতে বলুন আগে, হাত তুলতে এবার বলুন। হাত তুলেন, কে বলবে? বলেন। রাজা রবি বর্মার রং অ্যান্সার। আর কেউ বলো? অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর না, আর একটু কাছাকাছি চলে আসো। ওই বলছে, ওই যে ছেলেটা, ওই যে কোনাতে, এদিকে দৌড়ে যাও না, এর কোনো স্পিড নেই। বলো। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর না, কেউ বলতে পারবে না। নন্দলাল বোস। না, নেক্সট। আচ্ছা, হুইচ অ্যাক্ট, কোন আইন পাস করেছিল ব্রিটিশরা 1907 সালে? স্বদেশী আন্দোলনকে ভঙ্গ করার জন্য, নষ্ট করার জন্য ব্রিটিশরা একটা আইন নিয়ে আসে, কড়াকড়ি আইন। সেই আইনটার নাম কি? দুইটা আইন বললেই চলবে, 5টা আইন এনেছে, যে কোনো দুইটা। তুই পারবি? হাত উঠে আবার নামিয়ে দিয়েছে। হ্যাঁ, না না, দুইটা আইনের নাম, আইন। সাইমন কমিশন। হ্যাঁ, কি বলো? সাইমন কমিশন। নো, রং আনসার। নেক্সট। মেইন একটা বলো, মেইন আইনটা বলো, যেটার জন্য মানে সবাই বল। আরে বল না জোরে। দাও মোবাইল। রাওলাট আইন। না, এটা হলো, আনসারটা বলে দিচ্ছি, রাষ্ট্রদ্রোহী সভা আইন। কোন সভা মিছিল করা যাবে না, স্বদেশী আন্দোলন বন্ধ করার জন্য। স্টার্ট। কিছু কমিয়ে ফেলি। ওকে, আমি আবার ইতিহাসের পাতায় এতক্ষণ যা শুনছিলেন ওখান থেকে আমি আপনাদের প্রশ্নগুলো করব। আমার মনে হয় যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করে এসছো সবার পারা উচিত। একটি প্রশ্ন ছিল তাদের জন্য, যেটা আমরা উত্তর পাইনি। হু ইজ নোন অ্যাজ ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফাদার হিসেবে কাকে বলা হয়? দেখে আমি দেখে স্যার, একদম আপনি বাছাই করুন। ফেস দেখে নি। তুই বল। হ্যাঁ তুই বল। না না, এই মেয়েটা। আরে দাঁড়াস না। হ্যাঁ বল বল। মহাত্মা গান্ধী না স্যার, ওরও বোধহয় প্রথম। হ্যাঁ, ভুল বললো। এ বল, তুই বল। হ্যাঁ, তোমরা কি করো রে ভাই? স্যার ও সঠিক বলছে, আমি এখান থেকে শুনে গেছি, আমি শুনে গেছি। হ্যাঁ, তুমি চলে এসো। সঠিক উত্তর স্যার, অ্যালান অক্টেভিয়ান হিউম। তা যাচ্ছি তাহলে। খুব ইন্টারেস্টিং, জানো যাবে, বলতে পারলে তো ভালো। মোবাইল পুরস্কার। হুইচ পলিসি ওয়াজ ইউজড বাই ব্রিটিশ ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার 1 টু অ্যাকনোলেজ দ্য সাপোর্ট অফ ইন্ডিয়ান? ভারতীয়দের সাহায্য নেওয়ার জন্য, আদায় করার জন্য, সাপোর্ট নেওয়ার জন্য, যাতে ওয়ার্ল্ড ওয়ারে পার্টিসিপেট করে ভারতীয়রা, সৈন্যরা একটা পলিসি চালু করেছিল। সেই পলিসিটার নাম কি? মোবাইল পুরস্কার। সেই পলিসির নাম কি? ভারতীয়দেরকে উৎসাহ করার জন্য, আবার ভয় দেখানোর জন্য একটা নীতি চালু করেছিলেন। সেই নীতিটার নাম কি? বিখ্যাত নীতি, বিখ্যাত নীতি। বলো। হাত নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কই? তুই বল। জোরে বলস না আমার সাথে কথা। হ্যাঁ, ওয়ার্ল্ড ব্যাংক। না। ওহো, কি হ্যাঁ বলো। না না, তোর গলা এত কম কেন রে? নাই না না, ঠিক আছে। কেউ পারবে না? মোবাইল ফোন না। না, আপনি না। মোবাইল ফোনের কোশ্চেন কেউ পারলো না। মোবাইল কোশ্চেন কেউ পারলো না। কি বলছে রাখেন না, বা ছেড়ে দাও। আর নাই, উত্তরটা হলো যে কোনো কেউ। এবার যে কোনো কেউ এবার দেন, বলেন বলেন। ইন্ডিয়ান রিলিফ অ্যাক্ট না। এটা খুব ইন্টারেস্টিং, শুনলে মজা পাবে সবাই। উত্তরটা মাস্টার বলে সব উত্তরটা হচ্ছে লেখাপড়া শেষ। ক্যারট এন্ড স্টিক পলিসি। গাজর ও লাঠি, মানে একদিকে গাজর খাওয়াবে আর মারবে ও লাঠি দিয়ে।
স্যার এবার মহিলাদের জন্য এটা এটা যাই হচ্ছে পুরস্কার ও শাস্তির নীতি আর কি দত্ত স্যার কেরলা এবার মহিলাদের জন্য এটা যাই এবং স্যারের অনুমতি ক্রমে সেটার জন্য মোবাইল দেবো শুধু মেয়েদের জন্য একটা মোবাইল দেবো স্যার ছেলেরা কিচ্ছু কথা বলবে না এখন শুধু মেয়েদের জন্য একটা কোশ্চেন করুন কারণ আমাদের এই রাজ্যের প্রশ্ন আমরা মেয়েরা এই ব্যাপারে একটু পিছিয়ে আমরা বডি বিল্ডিং এক্সারসাইজ এগুলোতে মেয়েরা খুব একটা অংশগ্রহণ করি না তাই তো স্যারের অনুমতি নিয়ে এই প্রশ্নের উত্তরে আপনাদের জন্য একটি মোবাইল থাকবে প্রশ্ন হচ্ছে ত্রিপুরার একজন ফেমাস সে ভেরি রিসেন্টলি বডি বিল্ডিংয়ে আন্তর্জাতিক স্তরে একটি পুরস্কার পেয়েছে তার কি নাম ত্রিপুরার মেয়ে প্রথমবারের মতো ত্রিপুরার কোনো মেয়ে বডি বিল্ডিংয়ে পুরস্কার পেয়েছে তোর কাছেই তো আছে দেশ না মোবাইল দীপা কর্মকার দীপা বডি বিল্ডিংয়ে দীপা কর্মকার জিমনাস্ট ও কি করে বডি বিল্ডিং দীপা জিমনাস্টিক্সে বডি বিল্ডিংয়ে ভালো করে কথা বুঝে নিস বডি বিল্ডিং একটা আর জিমনাস্ট আরেকটা সাউথ এশিয়ান বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপে সে আমাদের রাজ্যের হয়ে ব্রোঞ্জ মেডেল জিতেছে মেয়েরা পারবি না ছেলেরা ছেলেদের মধ্যে একজন হ্যাঁ বলো রোহিণী কোলম্যান শুনতে পাচ্ছি না রোহিণী কোলম্যান রোহিণী কোলম্যান আমাদের ত্রিপুরার কোলম্যান শি ইজ এ ফেমাস বডি বিল্ডার ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ শি ইজ ফ্রম ত্রিপুরা আমাদের ত্রিপুরার হ্যাঁ ইস তোর আচ্ছা আমি মেয়েদের কাছ থেকে শুনি না পেলে আসবো মেয়েরা কেউ ট্রাই করবেন কেউ নেই ওনাকে একটা মোবাইল দেওয়া হয়েছে তাই এবার আর মোবাইল দেওয়া যাচ্ছে না বাট সঠিক উত্তর দিয়েছেন আপনি একটা ঘড়ি নিয়ে যেতে পারেন চলে আসুন চলে আসুন চলে আসুন রীতা নাগ রীতা আমাদের রাজ্য থেকে বডি বিল্ডিংয়ে ভেরি রিসেন্টলি সাউথ এশিয়ান বডি বিল্ডিংয়ে ব্রোঞ্জ মেডেল পেয়েছেন জনপ্রতিনিধিদের জন্য একটা কোশ্চেন করুন এবার প্রাইজ নিক জনপ্রতিনিধিদের জন্য প্রশ্ন হচ্ছে খুবই সহজ প্রশ্ন স্যার মোবাইল দিয়ে দেবো মোবাইল আমি মোবাইল ওকে আমি করি এটা না সোজা না এটা সুজা হ্যাঁ ইয়া করতেছি আমি একটা করতেছি সুজা ওকে ডান ডান আমাদের খয়েরপুরে খার্চি মেলা আছে খার্চি মেলা হয় 14 দেবতার মন্দির আছে এই 14টা দেবতার নাম বলতে পারলে মোটেও সহজ কোশ্চেন নয় তাহলে মোবাইল বল জনপ্রতিনিধি কোন জনপ্রতিনিধি 14 জন দেবীর নাম বলতে হবে 14 দেবতার মন্দির তো স্যার কমিয়ে নিন আচ্ছা ঠিক আছে 8 জন বললে হবে 8 জন বললে হবে 8 জন বললে হবে যে কোন একজন হলো যে হাইস্ট বলবে 8 জন দেবতার নাম যে সবচেয়ে বেশি বলতে পারবে সে মোবাইল তারা তিনজন জনপ্রতিনিধির মধ্যে ওকে ও যখন পারছে যখন কে চেষ্টা করব কে ও পারলে পারুক আচ্ছা আপনি পারবেন 14টা বলতে পারবেন 14 জন দেবতার নাম চলো চলে আসুন খুব তাড়াতাড়ি চলে আসুন বলতে পারলে তো ভালো চলে আসুন কিন্তু কন্ডিশন আছে অরিজিনালি যে নাম এই নাম বলতে লাগবে অরিজিনালি যে নাম যে সবচেয়ে আরেকজন দাঁড়িয়ে আছে যে সবচেয়ে বেশি বলতে পারবে তাকে মোবাইল এটা কি আমাদের জনপ্রতিনিধিদের জন্য স্যার সবচেয়ে বেশি যে বলবে না এখন তো জনপ্রতিনিধি কি পারিবে কত না যত বেশি বলতে পারে জনপ্রতিনিধি পার্টিসিপেট করলে হইতো তো ও আচ্ছা আমি নেব জনপ্রতিনিধি আগে আইছে আগে ওনারটা শুনে নি আপনি 14টা বলুন জনপ্রতিনিধি আগে প্রাইজ ওকে হর উমা হরি মা শঙ্কর শঙ্কর নাই শঙ্কর কি নামে আছে কই দিব এটা সেই নামে আছে না হরর মধ্যে শঙ্কর তাহলে পাঁচটা বল চারটা হরি মা শঙ্কর চারটা হইছে বুড়িমা আচ্ছা বাড়িতে যা চিন্তা করিস চারটা হইছে চারটা আচ্ছা তোমার কাছ থেকে শুনি 14টা হর উমা হরি লক্ষ্মী সাবিত্রী ব্রহ্মা ইন্দ্র যম ধরিত্রী গণপতি ধরিত্রী গণপতি কার্তিকেয় আরেকটা আছে আরেকটা আর যম পাঁচটা হইছে পাঁচটা বাকিগুলি আর দুটো আছে না না তুমি এই নাম তোমার বলো যে নামগুলো বলেছো এগুলোর মধ্যে থেকে 5টা কারেক্ট বাকিগুলো এই নামে পরিচিত হয় যদি তুমি ট্রান্সলেটেড নাম বলছো দুই তিনটা ট্রান্সলেটেড তোর থেকে বেশি ট্রান্সলেটেড বললে হবে না অরিজিনাল নামগুলি বলতে লাগবে শুনুন না স্যার অরিজিনাল নামগুলি বলতে লাগবে অরিজিনাল নামগুলি অরিজিনাল বলতে পারি পাঁচটা ও পাঁচটা হইছে বাকি তিনটা এগুলি অন্য নাম বলেছে না আমার বক্তব্য হলো পাঁচটা বলেছো তো ওর থেকে যদি বেশি কেউ পায় স্যার
তাহলে ওকে দেবো। ঠিক স্যার, ঠিক স্যার, আপনি থাকুন, আপনি না পাশে থাকুন। পরে তোমরা হ্যাঁ আপনি বলুন। হর উমা হরি মা বাণী কুমার জোরে জোরে আস্তে আস্তে আস্তে। হর উমা হরি মা বাণী কুমার গণপা বিধি খা অবধি গঙ্গা শিখি কামি মদ্রি। কারেক্ট, 14টা হয়েছে। এদিকে 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 আগে আলাদা করে ওর কাছ থেকে শুনতে হবে। সত্যি করে এই হচ্ছে এমএ বলতে হর উমা হরি মা বাণী কুমার গণপা বিধি কাশা অবধি গঙ্গা শিখি কামা হিমাদ্রি। ফার্স্ট প্রাইজ। ফার্স্ট প্রাইজ, শ্রেষ্ঠ প্রাইজ আজকে দিনে। বিউটিফুল স্যার, Not a matter of joke. নট এ ম্যাটার অফ জোক। আরে বাবা, এই অরিজিনাল নামগুলো 14টা মনে রাখা সত্যিই খুব কঠিন, সত্যিই খুব কঠিন। আচ্ছা, আমাদের যারা বসে রয়েছেন জনপ্রতিনিধিদের জন্য একটা সহজ প্রশ্ন, স্যার বড় কঠিন করলো, আমি সহজ প্রশ্ন এবং মোবাইল প্রশ্নটা হচ্ছে। হ্যাঁ মোবাইল স্যার, মোবাইল মোবাইল জনপ্রতিনিধির জন্য মোবাইল, মোবাইল স্যার, মোবাইল মোবাইল। ত্রিপুরা থেকে প্রথম মহিলা মেম্বার অফ পার্লামেন্ট, না এত কথা বলো না। প্রথম, আরে হাত তুলবে আগে, প্রথম আগে বলতে হবে। তুমি জনপ্রতিনিধি না? জনপ্রতিনিধি, জনপ্রতিনিধি, ইলেক্টেড প্রতিনিধি, ইলেক্টেড জনপ্রতিনিধি। প্রধান হতে পারে, মেম্বারও হতে পারে, পঞ্চায়েত সমিতি হতে পারে, এমএলএ হতে পারে, এমডিসি হতে পারে। একটা কথা আপনারা খেয়াল করেননি, মিনিস্টারও হতে পারে। শব্দটার মধ্যে কিন্তু রয়্যাল আছে, রয়্যাল রিপ্রেজেন্টেটিভ অফ পার্লামেন্ট। আমাদের প্রথম এমপি কিন্তু, হ্যাঁ প্রথম এমপি। প্রশ্নটাও কি বলেছে? রাজ পরিবারের। প্রশ্নটা কি বলেছে? রাজ পরিবারের রাজ থেকে পরিবারের প্রথম মহিলা এমপি মেম্বার অফ পার্লামেন্ট। ইস স্যার ঠিক করবেন কাকে দেবেন। এ আগে কৃতি দেববর্মা এগে হাতে উঠিয়েছে, দেখি কি বলে। যার যে প্রশ্ন উত্তর দেব, উত্তরটা কি? উত্তর কি? হ্যাঁ না না, আস্তে। রানী বিভু দেবী। তোমরা কে বললেন? না এরকম বললো না। কে বললেন? তোমরা একটু ওয়েট করো। আরে তোমরা জনপ্রতিনিধি হয়ে যদি এরকম ইনডিসিপ্লিন হও, আরে বুঝে না কথা। তোমারটা হয়নি। হয়নি? হয়নি তো না স্যার, এখান থেকে একটা উত্তর এসছে। বলুন স্যার। বিভু কুমারী দেবী ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্যার দিতে পারেন মোবাইল। রাজ পরিবার থেকে প্রথম মেম্বার অফ পার্লামেন্ট মহিলা হচ্ছেন মহারানী বিভু কুমারী দেবী। থ্যাংক ইউ। যাও নেক্সট। এবার অন্যদের জন্য, অন্যদের জলদি জলদি। লাস্ট রাউন্ড করে নিলাম আমরা স্যার। লাস্ট রাউন্ড। লাস্ট রাউন্ড করার আগে আরেকটা মোবাইল